1980 দশকে বাংলাদেশে যখন জরিপ করা হয়েছে যে কত পার্সেন্ট মানুষ দিন শিখে, তো দেখা গেল যে 20% মানুষ দিন শিখে, এটা পাওয়া গেছে। আর দিনকে ভালোবাসে কত পার্সেন্ট মানুষ? দেখা গেল যে দিনকে ভালোবাসে অলমোস্ট 60% মানুষ। তার মানে 20 আর 60 মিলে হলো কত পার্সেন্ট? 80%। 2015 সালের জরিপ কত পার্সেন্ট মানুষ দিন শিখে? বুঝে দেখা গেল যে বাংলাদেশের দিন শিখে শুধুমাত্র 2% মানুষ, দুই ভাগ মানুষ। দিনকে ভালোবাসে 19.5% মানুষ, যারা দিনকে নিজের জীবনে চায়, ভালোবাসে, মহব্বত করে, এরকম সব মিলে হলো 22%। কত পার্সেন্ট? 22%। একটু চিন্তার বিষয় আমাদের যে 80% থেকে কমে 60% কেন চলে আসলো, এই 22% কেন চলে আসলো, কি হলো? এর মধ্যে একটু ক্যালকুলেশন করেন। 80 দশক থেকে নিয়ে 2015 পর্যন্ত অলমোস্ট 35 বছর। কত বছর? 35 বছর। এই 35 বছরের ভিতরে একটা ভীষণ বলা হয় এটাকে, যে পুরা জাতিকে নিয়ে একটা ভীষণ ঘোষণা করা হয়, যার নাম হয় ভীষণ পার্টি। 30 বছর মেয়াদী প্রকল্প একটা কার্যক্রম আছে, যে কার্যক্রমের মাধ্যমে পুরা বিশ্ব থেকে ইসলামকে বিলুপ্ত করে দেওয়ার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়। সেই পদক্ষেপের মধ্যে প্রথম পদক্ষেপ যেটা হলো মুসলিম জাতির যে সন্তানগুলো আছে এদেরকে, যারা বৃদ্ধ হয়ে গেছে দেখেন আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ বৃদ্ধরা সরকারের কাছ থেকে রিটায়ার হয়ে গেছে, আর জীবন থেকে তারা রিটায়ার হয়ে গেছে, এদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথার কিচ্ছু নেই। আমাদের দরকার কি? ওরা যেটাকে অ্যাসেট মনে করে, ওরা যেটাকে সম্পদ ভাবে, সেটাকে আমরা আমাদের সম্পদে কিভাবে রূপান্তর করতে পারি সে কাজ আমাদের করতে হবে। তাই তারা যত প্রকল্প করছে দুনিয়াতে পর্যন্ত, এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য হলো যে মুসলিম জাতির সন্তানদেরকে কিভাবে আমাদের অ্যাসেটের পরিবর্তন, তাদের অ্যাসেট রূপান্তর করা যায়। আপনি আমার কথা বুঝতে পারতেছেন? আমি বললাম 5 কোটি বাচ্চা এই 1980 দশক থেকে নিয়ে 2015 সাল পর্যন্ত 35 বছরের ভিতরে 30 বছর মেয়াদী একটা প্রকল্পের মাধ্যমে বিশালভাবে একটা পরিবর্তন হয়ে গেল। পরিবর্তনটা কেমন ঘটছে? কোথায় ছিল 20% দিন শিক্ষার্থী, আর সে জায়গায় কমে আসলো কত পার্সেন্ট? 2%। কেন কমে আসলো? কারণটা কি? মাদ্রাসার সংখ্যা কমে গেছে? না। ওলামায়ে কেরামের সংখ্যা কমে গেছে? তাও না। তাহলে কমলো কিভাবে? কোথায় দিনকে ভালোবাসার সংখ্যা কমে গেল? কারণটা হলো মাদ্রাসার সংখ্যা বাড়ছে, কিন্তু এই মাদ্রাসার সংখ্যা বাড়ার মধ্যে ছাত্র সংখ্যা কিন্তু বাড়েনি। ছাত্র ঘুরে ফিরে মাদ্রাসা আগে এখানে ছিল একটাই এলাকাতে, এই এলাকার মধ্যে ছাত্র ছিল, মাদ্রাসা ছাত্র ছিল 800-900, আর এখন মাদ্রাসা 4টা, তো প্রত্যেকটা 200 করে ভাগ হয়ে গেছে। আমরা প্রত্যেক খুশি, এখন 4টা মাদ্রাসা হয়ে গেছে, 800 ছাত্র হয়ে গেছে। অথচ আগে কিন্তু একটা ছিল, একটাতে 800 ছাত্র ছিল, জনসংখ্যাও কম ছিল, কিন্তু সেই তুলনায় ছাত্র সংখ্যা বেশি ছিল। আর বর্তমানে সিচুয়েশন কি দাঁড়াইছে যে আমাদের মাদ্রাসার সংখ্যা বাড়ছে, কিন্তু ছাত্র সংখ্যাকে আমরা বাড়াইতে পারি না। কারণটা কি? কারণ হলো 98% মানুষ যারা আছে, 2% তো মাদ্রাসা আসে বললাম আমি, বাকি 98% যারা আছে তারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অথবা তারা দিন শিখে অথবা দিন শিখে। ওদের সন্তানগুলি আমাদের মানুষের মধ্যে আসলে আমাদের সংখ্যা বাড়তো। ওদের সন্তানগুলো ওদের পরিবার থেকে অর্থনৈতিক সহযোগিতা আসলে মাদ্রাসার সংখ্যা বাড়তো। দুর্ভাগ্যের বিষয় হলো ওদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা আমাদের কাছে আসা বন্ধ হয়ে গেছে, দিন দিন কমে গেছে। কারণটা কি? কারণটা হলো তাদের কাছে দিনের গুরুত্ব কমে গেছে, আর দিনের গুরুত্ব কমার কারণে দিনওয়ালার গুরুত্ব কমে গেছে, আর দিনওয়ালার গুরুত্ব কমার কারণে দিনই এদারার গুরুত্ব কমে গেছে। সাধারণ মানুষের কাছে দিনের গুরুত্ব কমে গেছে, দিনের গুরুত্ব কমার কারণে দিনওয়ালা ওলামায়ে কেরাম যারা, এদের গুরুত্ব কমে গেছে। দিনওয়ালা গুরুত্ব কমার কারণে দিনই যে এদারাগুলো আছে, দিনই যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর গুরুত্ব কমে গেছে। কথা কি বুঝে আসছে? আচ্ছা, এখন তাহলে সাধারণ মানুষের কাছে দিনের গুরুত্ব কমে গেল কেন? কারণটা কি? কারণটা হলো সাধারণ মানুষ দিন পায় 3 ভাবে। কয়ভাবে দিন পায়? 3 ভাবে। 1 নাম্বার হলো তারা সাধারণ মানুষরা দিন পেয়ে থাকে ওয়াজ নসিহতের মাধ্যমে, ওলামায়ে কেরামের সহবতের মাধ্যমে। দুর্ভাগ্যের বিষয় হলো ওলামায়ে কেরামের সহবত এবং ওয়াজ নসিহত দুটোটা থেকেই সাধারণ মানুষ বিমুখ হয়ে গেছে। বিমুখ হওয়ার কারণ তাদেরও আছে, আমাদেরও আছে। আমরা যারা ওয়াজ নসিহত করি, আমাদের আকাবের একজন কথা বলতেন, একটা মানুষ একবার ওয়াজ শোনার পর পরদিন তার মুখে দাঁড়িয়ে চলে আসে। একবার কোনো ওলামায়ে কেরামের সহবতে একবার কোনো হালকায় আসছে, একবার কোনোভাবে এসে বসছে, এরপর তার জিন্দেগির পুরো জীবন তার পরিবর্তন হয়ে যেত। কারণটা ছিল ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত এই পর্যায়ে ছিল যে এত খুনসুতির সঙ্গে ছিল, এত মাধুর্যতার সঙ্গে ছিল, এত মহব্বতের সঙ্গে ছিল, এত দরদের সঙ্গে ছিল যে মানুষের ভিতরে বিপ্লব করতে বাধ্য হতো। এটা এর বিকল্প পথে ছিল। ওলামায়ে কেরামের সহবত থেকে মানুষ যে দিন পায়, সেটা ওয়াজ নসিহতের মাধ্যমে পায়, অথবা খানকা অথবা দাওয়াত তবলীগের মাধ্যমে পেয়ে থাকে। কিন্তু এইটাকে আমরা এক ধরনের, এটা থেকে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। সাধারণ মানুষ ওলামায়ে কেরামের সহবতের মাধ্যমে দিন পায় না। এবং তারা কেন আসে না আমাদের কাছে, এটা একটা কারণ হলো তারা না আসার কারণ হলো তাদেরকে এমন ভাবে মগজগুলো ওয়াশ করে দেওয়া হয়েছে যে দিনটা গ্রহণ করা তোমার জন্য কোনো অপরিহার্য বিষয় নয়।
যদি তুমি দিন গ্রহণ করতে চাও, দিনকে ভালোবাসতে চাও, এটা তোমার জীবনকে পিছিয়ে দিবে। তুমি এমন লোকদের কাছে দিন গ্রহণ করবা যারা সমাজের জন্য বোঝা, এমন লোকদের কাছে দিন গ্রহণ করবা যারা জঙ্গি, যারা খারাপ। এই কথাগুলো বলে মানুষগুলোকে কি করে দেওয়া হয়েছে? ওলামা ইকরামকে দূরে সরে দেওয়া হয়েছে। আর ওলামা ইকরাম দরদ কমে যাওয়ার কারণে আওয়াম থেকে তারা দূরে সরে গেছে। দায়িত্ববোধ কমে যাওয়ার কারণে, উম্মতের প্রতি দায়িত্ববোধ কমে যাওয়ার কারণে ওলামা ইকরাম দূরে সরে আসছে। এক নম্বর যে পন্থা ছিল ওলামা ইকরাম সহবতে দিন পাওয়া, এটা বিলুপ্ত হয়ে গেল, বন্ধ হয়ে গেল। নাম্বার 2 যেটা, সেটা হলো মক্তবার মাধ্যমে দিন পাইতো, সবাই মক্তবার মাধ্যমে। কিসের মাধ্যমে? সবাই মক্তবার মাধ্যমে। বাংলাদেশে এক্স প্রধানমন্ত্রী যেটা গেল, সেই মহিলাও বলছে যে আমি মক্তবার মাধ্যমে দিন শিখছি। সেই মহিলা কি বলছে? আচ্ছা, সে এতটুকু দিন শেখার কারণে মাথা মতো করে কাপড় দিয়ে রাখছে। এক্স প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সেও বলছে আমি মক্তবার মাধ্যমে দিন শিখছি। তাই তার ভিতরে এখনো পর্যন্ত যতটুকুই আছে স্বাধীনতা, এটা অন্যের চেয়ে বেশি আছে। কিন্তু এদের সন্তানগুলো দিকে টাকা দেখেন তো আপনি। এক্স প্রধানমন্ত্রী যে গেল, তার সন্তান থেকে সে কি ইসলামকে কোনোভাবে ওন করে বা ইসলাম কোনোভাবে সে মানে? মনে হয় আপনাদের কাছে? কারণটা কি? সে মানে না কেন? আর তার মা কেন মানছে? কারণটা কি? তার মা ওলামা ইকরামের সোহবত পেয়ে ওই বক্তব্যের প্রভাবে প্রভাবিত হয়ে পুরো জিন্দেগি দিনকে যতটুকু ভালোবাসছে। যদিও মিথ্যা বলো, সত্য বলো, যাই বলছে, আমি তাহাজ্জুদ পড়ি, মিথ্যা বলো, সত্যকে আমরা অযোগ্য মনে করি, তাকে বলে তুমি নুরানি খেদমত করো। তো আমরাই তো এই শিক্ষাটাকে অগ্রহণযোগ্য বানাই জাতির কাছে। একটু চিন্তা করে দেখেন, মাদ্রাসার মধ্যে যারা আমরা পড়তেছি 2 ভাগ, এই 2 ভাগের মধ্যে আমরা কেউ কোনোদিন সচিব হবো না, রাষ্ট্রপ্রধান হবো না, কিছুই হবো না। আমরা ওসি, ডিসি, এসপি, মন্ত্রী কিছুই আমরা হচ্ছি না। হচ্ছে কারণ ওই যে মক্তবে যে বাচ্চারা পড়ে, সে তো পরবর্তী সময় স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সে সেখান থেকে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়, সে ওসি হয়, ডিসি হয়, এসপি হয়, আইন প্রণেতা হয়, এমপি হয়, দেশের প্রধানমন্ত্রী হয়। হয় কি হয় না? এখন আপনি ওই ব্যক্তিটাকে, যে প্রধানমন্ত্রী যে ব্যক্তিটা হবে, সে ব্যক্তিটাকে আপনি দিন দেওয়ার জন্য, দিনদার হিসেবে বানানোর জন্য আপনি পাঠাচ্ছেন আপনার পক্ষ থেকে একজন অযোগ্য লোক। তার মানে আপনি অযোগ্য লোক দিয়ে যোগ্য লোক তৈরি করতে চান? এটা কোনদিন সম্ভব? বুঝেন না আমার কথা? আপনারা বুঝেন নাই? বুঝতে পারছেন? তাহলে এই শিক্ষাটাকে গুরুত্বহীন কে করছে? আমরা করছি। আমি করছি। অথচ এই শিক্ষাটার গুরুত্ব এত বেশি, মক্তব শিক্ষার গুরুত্ব এত বেশি যে আমাদের এমন কোনো আকাবের নাই যে কোনো আকাবের মক্তব শিক্ষা সম্বন্ধে আমাদের উদ্বুদ্ধ করে জানেন। মঞ্জুর নোমান রহমাতুল্লাহ বলছেন, হয় তুমি সাধারণ মানুষকে দিন দাও, নতুবা তুমি তাদের মতো হওয়ার অপেক্ষা থাকো। আবু হাসান নদভী রহমাতুল্লাহ বলছেন যে তুমি কি করো, যদি তুমি চাও রাষ্ট্র তোমার দিনকে প্রতিষ্ঠা করতে, আপনাকে আমার কথা বুঝতেছেন? যদি তুমি রাষ্ট্র তোমার দিনকে প্রতিষ্ঠা করতে চাও, তোমার সামনে সহজ পন্থা হলো এইটা, যারা আস্তে আস্তে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে তুমি দিন দিয়ে দাও। এরা কারা? এরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল। তো এদেরকে তুমি দিন দিয়ে দাও, এরা রাষ্ট্র পরিচালনা যাবে। সে যেখানেই যাক না কেন, তো মোল্লা মসজিদ के मेहराब में बैठे रहेंगे और उसकी सोच पार्लियामेंट में चलेगी। তো মোল্লা তো মসজিদে মেহরাবে বসে থাকবে, কিন্তু যখন ওই ব্যক্তিটাকে, ওই বিসিএস ক্যাডারটাকে সে তৈরি করে দিবে দিন দিয়ে, এই ব্যক্তিটা পার্লামেন্টে যাক, আর এই ব্যক্তিটা সচিব হোক, আইন প্রণেতা হোক, সেনাপ্রধান হোক, পুলিশ প্রধান হোক, যে হোক না কেন, পার্লামেন্টে কোনো মদের পক্ষে আইন আসবে, তো তখন সঙ্গে সঙ্গে তার হুজুরকে জিজ্ঞেস করবে, হুজুর মদের পক্ষে আমি এই আইনে ভোট দিব কিনা? কারণ সে ছোটকালে কার কাছে পড়ছে? হুজুরের কাছে পড়ছে। তাহলে বুঝেন, এই যে আমদানি ব্রাহ্মণ পাঠ্য আছে না, সে একদিন আমাকে নারী নীতি আইন সম্পর্কে, এখন আওয়ামী লীগের আমলে, সে আমাকে ফোন দিয়েছে যে হুজুর নারী নীতির ভোট আছে, আমি এটা পক্ষে ভোট দিতে পারবো কিনা? আমি তাকে বলছিলাম যেটা বলার শরীরের সময় যেটা সেটা আমি বলছি। তো সে বলছে আমার তো অ্যাবসেন্ট থাকার কোনো অপশন নাই, শুধু অপশন আছে যে আমি যদি ছুটি নিয়ে চলে যাই, মানে আমি অসুস্থ একটা কিছু কাজ দেখাই, তাহলে তো বেঁচে যাবে, সেটা দেখা গেলে বেঁচে যাবে। এখন এই লোকটা সে আমাকে কেন ফোন দিল? তার ভিতরে বুঝ আসছে, তার বাপ তাকে মক্তবে পাঠায় দিন শিক্ষা দিচ্ছে, তাই তার ভিতরে বুঝ আসছে যে এইটার পক্ষে ভোট দেওয়া যাবে না, দিলে আমার ইমান থাকবে না। বুঝে আসছে বিষয়? তাহলে আমি বোঝার চেষ্টা করছি, আপনাদের মক্তব শিক্ষাটাকে সবচেয়ে দুর্বল ভাবেন, এটা কোনো কাজের না। কিন্তু আপনারা কি জানেন মক্তব একটা বিপ্লব? মক্তবটা কি বিপ্লব? আপনারা জানেন না, সেটা বুঝেন না। ব্রিটিশ খেলাও আন্দোলন যখন শুরু হয়েছে, তো ব্রিটিশ খেলাও আন্দোলন 1813 সালে মিশনারি স্কুল শুরু করা হয়েছিল লর্ড বেটলের মাধ্যমে। যখন এই কার্যক্রম, শিক্ষাভিত্তিক কার্যক্রম শুরু করছে, তা আমাদের দেওবন্দ ওলামা কেরাম চিন্তা করলেন যে সে যদি শিক্ষাভিত্তিক কাজ করতেছে, তাহলে আমাদেরকে কুশিক্ষা দিয়ে জাতিকে রক্ষা করতে হবে। তখন ওনারা মক্তব সিস্টেমের বিষয় খুব বেশি পরিমাণে উদ্বুদ্ধ করলেন। এমনকি শেখ রহিম রহমতুল্লাহ আলাইহি যখন জেলে গেলেন, মাল্টা থেকে বন্দী হয়ে যখন ফেরত আসলেন, আসার পরে দারুল মসজিদ কাদিমের সামনে দাঁড়ায় তিনি বলছেন যে আমি জেলখানা থাকার পরে আমরা দুটো জিনিস আমাকে অ্যানালাইসিস করে বুঝে পাইছি যে আমাদের মুসলমানদের মধ্যে আমরা কিভাবে দিনকে টিকে রাখতে পারবো, ব্রিটিশ কিভাবে তাড়াইতে পারবো। আমি দুটো জিনিস খুঁজে পাইছি। ভাই উঠাবেন
একটা হলো যে মুসলমানদের ঐক্য সৃষ্টি করা দরকার। কি দরকার? ঐক্য সৃষ্টি করা দরকার। এটা আমরা অ্যানালাইসিস হয়েছে। নাম্বার 2 হলো, 2 নম্বর যেটা অ্যানালাইসিস হয়েছে সেটা হলো মুসলমানদের ঘরে ঘরে কোরআনকে পাঠায়া প্রত্যেকটা ঘরকে কোরআনের দুর্গ, দ্বীনের দুর্গ বানাতে হবে। কি বানাতে হবে? দ্বীনের দুর্গ। যখন ওনারা এই ফিকির করলেন, দেখা গেল যে মক্তব, যে বিপ্লব বললাম, যে বিপ্লবের মাধ্যমে এমন অবস্থা হলো যে 200 বছরের ইংরেজের শাসন পতন করে তারা পালাইতে বাধ্য হলো। মক্তবটা বিপ্লব, মক্তব একটা শক্তি। আপনার মক্তবের শিক্ষার পার্থক্য বুঝবেন কোথায়? কিছুদিন আগে আমি উজবেকিস্তান গেছিলাম, তো সেখানে ইমাম বুখারীর দেশ, এটা ইমাম তিরমিজির দেশ, ইমাম নাসাইর দেশ, ইমাম মাতুরিদির দেশ, ফকিহ বলে সামরকান্দির দেশ। আমি বলবো এটা একটু পরে। তো সেখানকার আলেমদের মুখও দাঁড়িয়ে নেই। আমি জিজ্ঞেস করলাম তোমাদের করুন পরিণতি কেন? তো তারা বললো, শুনো যে আমাদের উপরে 74 বছর যাবত, 94 বছর যাবত আমাদের উপরে রাশিয়ানরা জুলুম করে আমাদের দিনকে মিটাই দিচ্ছে, এই জন্য আমাদের এই অবস্থা হয়েছে। আমি বললাম, দেখো তোমাদের আমাদের মধ্যে পার্থক্য হলো এখানে যে তোমরা দূরদর্শী করে চিন্তা করতে পারো নি। তোমাদের মধ্যে যদি মক্তব শিক্ষাটা চালু থাকতো, তার নিশ্চিতভাবে তোমরা রক্ষা পেয়ে যেতাম। তোমাদের সন্তানরা আজকে দিনদার থাকতো। আজকে তোমাদের ইমাম বুখারীর মাদ্রাসায় নাচ গান চলতো না, মদের আড্ডা চলতো না। ইমাম মাতুরিদির কবরের পাশে নাচ গান চলতো না, মদের আড্ডা চলতো না। এটা হওয়ার কারণটা কি? কারণটা হলো এটা যে দেখো তোমরা সাধারণ মানুষের মধ্যে দিন দেওয়া ফিকির করতে পারোনি। তোমরা দিনগুলোকে শুধু 4 দেওয়ালের মধ্যে বন্দী করে ফেলছো। দেখা গেছে কোথাও বন্দী করছো যে 4 দেওয়ালটা কোথায়, মাত্র 200 বাচ্চা আছে, এদেরকে নিয়ে ফিকির। অথচ দিন তোরা শিখতেই আছে, এদের দিন শিখে 4 বছরের মধ্যে পর্যায়ে শিখা হয়ে যায়। এরপরে যে লোকগুলো কালিমা দিয়ে জানে না, রাস্তার পাশে বসে আছে, পাশে দোকানদার, এলাকার মানুষ, সাধারণ মানুষগুলো যাদের দিন বেশি জরুরত, তাদেরকে দিন দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি। তো তোমাদের একই পরিণত হয়েছে। এই জন্যই আজকে তোমাদের মুখও দাঁড়িয়ে নেই। তোমরা বড় বড় ক্ষতি হয়ে গেছো, বড় আলেম হয়েছে, কেউ কারো মুখে দাঁড়িয়ে নেই। কারণটা হলো যে তোমাদের আওয়ামের মধ্যে দিন না থাকার কারণে তোমাদের অবস্থা হয়েছে। আর আমাদেরটা শুনবা, আমাদের ওইখানে আমাদের ভারতে আমাদের উপরে 200 বছর নির্যাতন করছে ইংরেজরা। কত বছর? 200 বছর নির্যাতন করছে। তোমাদের তো 94 বছর, আর তোমাদের হচ্ছে আমাদের 106 বছর বেশি। 200 বছর নির্যাতন করছে আমাদের আকাবেরদের উপরে। কিন্তু আমাদের আকাবেররা যেহেতু দূরদর্শী ছিলেন, তারা কোরআনকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দিয়েছিলেন। তাই ব্রিটিশরা চেয়েও ইসলামকে বিলুপ্ত করতে পারেনি, ইসলামকে মিটাতে পারেনি। আমাদের আওয়ামদের মুখ থেকে দাড়ি সরাইতে পারেনি, আমাদের আওয়ামদের হাত থেকে তসবিহ সরাইতে পারেনি। আমাদের আওয়ামরা এই ব্রিটিশদের বিরুদ্ধে জিনার টান করে দাঁড়ায় লড়াই করে ওলামায়ে কেরামের সাথে মিলে ব্রিটিশদের কাছে দাঁড়াইছে। কারণটা কি? যে এদের ভিতরে ধর্মীয় চেতনা, দিনী চেতনা, দিনী শিক্ষা ঢুকে দেওয়া হয়েছিল। তাই বুঝে আসছে বিষয়। তাহলে আপনাদের মক্তব শিক্ষাকে খুব ছোট্ট মনে করেন যে মক্তব শিক্ষাটা কি, এটা শিখলে কি হবে? মাদ্রাসাকে আমরা গুরুত্ব দিই, অবশ্যই দিতে হবে, কোনো সন্দেহ নেই, অবশ্যই দিতে হবে। কিন্তু গুরুত্ব অর্থ এটা নয় এখান থেকে, এগুলো তো মেডিকেল কলেজ, এখান থেকে ডাক্তার তৈরি হবে, চিকিৎসা করবেন কোথায়? রোগী তো সব বাইরে। রোগীরা কোথায়? বাইরে। আপনি শিখে মেডিকেলে বসে আছেন, তাহলে কি আপনার সামনে কি রোগীর চিকিৎসা হওয়া দরকার আছে কি নেই? এখন বুঝেন। তাহলে 2 নম্বর যে কারণটা আমি বললাম, মক্তব শিক্ষা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এখন অনেকে বলে, হুজুর কিন্ডারগার্টেনের কারণে মক্তব বন্ধ হয়ে গেছে। আচ্ছা আমি একবার প্রশ্ন করি, কিন্ডারগার্টেন আগে হয়েছে না মক্তব আগে হয়েছে? তাইলে ধরেন আমি আগে দোকান দিছি, আর আরেকজন পরে দোকান দিচ্ছেন, তার দোকানের অত্যাচার আমার দোকান বন্ধ হয়ে গেছে, তাহলে ব্যর্থ কে? আমি ব্যর্থ। আপনার দোকান বন্ধ হওয়া মানে আপনি ব্যর্থ। আপনার মেহনত গাফলতি আছে, আমি আপনি মেহনত করিনি। বুঝে আসছে বিষয়? তাহলে মক্তব শিক্ষাকে আমি আপনি যেভাবে বিরূপ মনে করতেছি, যে কি বলেন না, যে এটা খুব কোনো গুরুত্ব নাই। দিনদারির সংখ্যা কমার পিছনে মূল চালিকা শক্তি যেটা, সেটা হচ্ছে 3টা মাধ্যমে মানুষ দিন পেয়ে থাকে। একটা মাধ্যম ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত সোহবতের মাধ্যমে। নাম্বার 2 কিসের মাধ্যমে? মক্তবের মাধ্যমে। নাম্বার 3 হলো ন্যাশনাল কারিকুলামের মধ্যে আগে ধর্মীয় শিক্ষা ছিল। 80-র দশকে, 70-এর দশকে বাংলাদেশি স্কুলের মধ্যে ফাঁসি পর্যন্ত পড়ানো হতো। বগুড়া কামিল মাদ্রাসার মোতায়েন সাহেব ছিলেন, উনি আমাদেরকে বলেন যে আমি স্কুলে ক্লাস 5 পড়ে এসে মাদ্রাসায় এসে 2য় শ্রেণীতে ভর্তি হয়েছি। মানে 2য় শ্রেণী মানে বুঝছেন না, কিতাব খাওয়া 2য় শ্রেণী। বুঝে? তাহলে বুঝেন ন্যাশনাল কারিকুলামের মধ্যে কি ছিল? এক ধর্মীয় শিক্ষা ছিল। এখন সেখান থেকেও আস্তে আস্তে সুকৌশলে দীর্ঘ 2005 থেকে নিয়ে 2023 পর্যন্ত লাগাতার বিভিন্ন অপকৌশলের মাধ্যমে ইসলামের শিক্ষাকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। যার ফলশ্রুতিতে এই 80-র দশকের যে বললাম 20 ভাগ মানুষ দিন শিখতো, সেখান থেকে কমে কত পার্সেন্টে আসছে? 2% আসছে। কারণটা কি? কারণটা হলো এটা যে এই যে একটা দীর্ঘ কৌশল করা হয়েছে, সে অপকৌশলের মাধ্যমে আমরা কি করছি? এ বাবা এই কথা শুনুন, পানি বহু খেয়েছে পুরো জীবনে, খাবার বহু খেয়েছে, এখন 1 ঘন্টা 2 ঘন্টা না খেলে খাওয়া ইচ্ছা হবে না। আলোচনা করতে ডিস্টার্ব করা যাবে। আপনার মনোযোগ দিয়ে শুনলে আমি কথা বলবো, মনোযোগ না শুনে কথা বলবো না। কারণ আমার জরুরত ছিল আইসার নাম পৌঁছানো দরকার, পৌঁছানো হয়ে গেছে। কাজ না করলে আপনার জবাবটা দিবে। খালি জবাব না, কি হবে সেটা আমি বলতেছি, খালি একটু অপেক্ষা করেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই, আপনাদের দেশ কোথায় আছে বর্তমানে।
আপনারা কোন জায়গায় আছেন, আমরা কোন জায়গায় আছি, কারণ ধারণাই নেই কোথায় আছি। একটু করে শপথ করেন, আমি বলছি আপনার কাছে খুলে খুলে। তাহলে আসেন, যে কি বুঝলেন, যে তিনটা মাধ্যমে ধর্মীয় শিক্ষা দেওয়া হইতো, সে তিনটা মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বন্ধ হয়ে যাওয়ার পরে তাহলে কি সাধারণ মানুষ দিন পাওয়ার রাস্তা আমাদের কাছে আছে? নাই। যার ফলশ্রুতিতে কি হয়েছে, সাধারণ মানুষগুলো দিন থেকে আস্তে আস্তে দূরে সরার কারণে যে জিনিস জানে না সে জিনিসের দুশ্মন হয়ে যায়। মানুষ দিন শিকার থেকে দূরে সরে গেছে, দিনের দুশ্মন হয়ে গেছে মানুষ। আর দিনের দুশ্মন হওয়ার সাথে সাথে দিনদারের দুশ্মন হয়েছে, আর দিনদারের দুশ্মনের সাথে সাথে তারা দিন এটার আগেও দুশ্মন হয়েছে। বুঝে আসছে বিষয়? তাহলে এখন বুঝেন, এই প্রেক্ষাপটে আমরা তো খুব আনন্দে আছি যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের কোটি কোটি বাচ্চা, আমরা কোটি কোটি দিনদার, কোটি কোটি ওলামা একরাম, আমাদের কেউ হারাতে পারবে না। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে 5 কোটি বাচ্চা আছে। এই 5 কোটি বাচ্চার মধ্যে বর্তমানে 2 কোটি বাচ্চা প্রাইমারি স্কুলে যায়, আর অন্যান্য বাচ্চাগুলো কি বলে নাম সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপর মাস্টার্স, গ্রাজুয়েট এগুলো করে। এখন এই যে 5 কোটি বাচ্চাকে টার্গেট করে খুব সুকৌশলে সিলেবাস ভিত্তিক, কারিকুলাম ভিত্তিক এদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে আছে? বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে 65,000, কিন্ডারগার্টেন আছে 1,14,000। এই নাস্তিকবাদ পড়ানোর জন্য যা যা করা দরকার কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে আমি বলতেছি। প্রাইমারি স্কুল কতগুলো আছে? 65,000। কিন্ডারগার্টেন আছে 1,14,000। ব্রাকের গণশিক্ষা নামে তাদের শাখা আছে 1 লক্ষ। প্রশিক্ষণ আছে 96,000। শ্রদ্ধা চিলড্রেন আছে, ইউনিসেফের পক্ষ থেকে আরো আছে, সব মিলে তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে 3 লক্ষ। আর এখানে কলেজ, তার বালিয়া মাসে এগুলো মিলে আছে 20,000। টোটাল সব মিলে 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান তাদের আছে, আর বাচ্চা আছে 5 কোটি। আর আমাদের তার জিনিসটা আমাদের কাছে কি আছে? আমাদের বর্তমানে কয় মাদ্রাসা, ব্যাপার হাইয়ার হিসাব অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ 40,000 মাদ্রাসা আছে। নুরানি আছে 50,000, সবের 90,000। আর ছাত্র সংখ্যা কত বার আছে? শুধু আমি একটা দেই, গত বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে 17 লক্ষ 71,000, 17,71,000, তার মধ্যে 18 লক্ষ। আর আমাদের ছয় মাদ্রাসায় বিভাগে পরীক্ষা দিচ্ছে 28,000, তাদের এসএসসি পরীক্ষা দিচ্ছে 18 লক্ষ। হিসাব করে ক্যালকুলেশন কোথায় আছে না? আচ্ছা, এরপরে আসেন যে ইয়ের মধ্যে তাদের এটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললাম, তারপরে ছাত্র কথা বললাম। ওদের একটা মণিপুরি স্কুল, এই মণিপুর স্কুল ঢাকাতে, এটা 50,000 স্টুডেন্ট, 50,000। এই যে বিশাল বড় একটা সংখ্যা, তারা যে দিন না শিখে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এখন দিন না শিখার ফলশ্রুতিতে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কি সমস্যাগুলো হচ্ছে, সমস্যাগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে বলি এবার। 1 নম্বর সমস্যা হলো, কি কি সমস্যা হচ্ছে? 1 নম্বর সমস্যা, নৈতিক পদস্খলন করতেছে, যার কারণে বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের জন্য শতকরা 9-10 পড়ুয়া ছেলে মেয়ে, 20% ছেলে মেয়ে সতীত্ব হারায় ফেলে 9-10 পড়া হচ্ছে। নৈতিক পদস্খলন। পারিবারিক পদস্খলন, পারিবারিক আমাদের বিচ্ছিন্নতা করতেছে। ঢাকা শহরে প্রতি 1 দিকে 4টা করে তারা খায়। বাংলাদেশ সবচেয়ে বেশি তারা খায় টাঙ্গাইলে। প্রতি 30 সেকেন্ডে একটা করে অবৈধ গর্ভপাত হয় বাংলাদেশে। প্রতি 30 সেকেন্ডে একটা করে অবৈধ গর্ভপাত হয়, যার 35% হলো প্রেমজনিত কারণ। বাংলাদেশে প্রতি মাসে 45 জন যুবক আত্মহত্যা করে শুধু প্রেমজনিত কারণ। বাংলাদেশে 85% মানুষ কোরআন শরীফ দেখে পড়তে পারে না। যে 15% পড়ে, এর মধ্যে অনলি 5% মানুষ কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারে, আর 10% মানুষ অশুদ্ধ কোরআন পড়ে। বাংলাদেশে 88% মানুষ তারা সরাসরি ইসলামী শিক্ষার বিরুদ্ধে। বাদ জরিপ করছে যে আপনি কি আপনার সন্তানকে ইংরেজি শিখাইতে চান নাকি ধর্মীয় শিখে আরবি শিখাইতে চান? 88% সরাসরি উত্তর দিচ্ছে আমরা ইংরেজি শিখাইতে চাই। ভালো করে নাকে তেল দিয়ে ভোগে থাকেন। বাংলাদেশে বর্তমানে সর্বোচ্চ ঊর্ধ্বগতি ধর্ম কোনটা আপনার জানা আছে? 2019 জরিপ 114% হারে বাংলাদেশে 114% হারে বাংলাদেশে খ্রিস্টান ধর্ম বৃদ্ধি পাচ্ছে। তথ্য তো হচ্ছে বাংলাদেশের নাস্তিক, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনার হাতে গোনা কয়েকজন নাম বলতে পারবেন। নাস্তিক দেখেন, আগে আমাদের কি অবস্থান ছিল? 1-2 নাস্তিক জন্ম হয়েছে, তাকে আমরা দেশ থেকে তাড়াই দিছি। আর বর্তমানে সরকারি জরিপে 15% নাস্তিক, তারা কাগজে কলমে লিখিত আকারে 15% নাস্তিক। বাংলাদেশের সরকারি রেজিস্টারকৃত 1 লক্ষ পত্রিকা আছে, যেখানে দৈনিক 3 লক্ষ বার জিনা হয়।
দিন লক্ষ্যবাজি না হয়। আমার আপনার সম্মতিতে যেটা সরকার ডিক্লেয়ার করা বললাম আমি, আর ঘরে ঘরে কোথায় কি হয় সেটা খুঁজে দেখেন আপনারা। ধর্মীয় শিক্ষা থেকে মানুষ দূরে সরবে, কি হয়? বাংলাদেশের 99% মানুষ কোরআন তর্জমা পড়তে জানে না। 99% মানুষ। চিন্তার বিষয়, যে ধর্মের মানুষগুলো তার গ্রন্থকে পড়তে পারে না, সে ধর্ম কিভাবে টিকে থাকবে? আমাকে একটু বলেন আপনারা। আরে ড্রাইভার কার উপরে? যে কোরআন জানে তার উপর দায়িত্ব ছিল কোরআন না জানলে কোরআন শেখানো। বাংলাদেশের প্রতি 10 জন বাচ্চার মধ্যে 6 জন বাচ্চা কালিমা দিয়ে জানে না, অর্থাৎ প্রতি 100 জনের 60 জন মানুষ কালিমা দিয়ে জানে না। বাংলাদেশে 82% মানুষ ফরজে আইন এলেম সম্পর্কে জানে না। যদি বলেন যে এরা দিন না শিখলে আমার কি সমস্যা, সমস্যাটা কোথায় হবে বলতেছি একটু সরল করে। কোথায় হবে? ওরা দিন না শিখলে, আমি সহজ একটা বাক্য বলি, যদি আওয়ামকে দিন না দেওয়া হয়, আওয়াম মরার পরে জাহান্নামে যাবে, কথা সত্য, কিন্তু ওরা ওদের জীবন দশা আপনার জীবনকে জাহান্নাম বানায়। আপনাকে তারা দিন মানতে যাবে দিবে না, ব্যক্তিগত জীবন দিন মানতে দিবে না, পারিবারিক জীবন দিন মানতে দিবে না, সামাজিক জীবন দিন মানতে দিবে না, রাষ্ট্রীয় জীবন দিন মানতে দিবে। আপনার জীবনকে জাহান্নাম বানায় দিবে। আমি বারবার বলি, যদি ওলামায়ে কেরাম আওয়ামকে দিন না দেয়, যদি ওলামায়ে কেরাম আওয়ামকে দিন না দেয়, আওয়াম হারাবে ঈমান আর ওলামায়ে কেরাম হারাবে মাতৃভূমি এবং জান। ওলামায়ে কেরাম দুইটা হারাবে, মাতৃভূমি এবং জান, আর আওয়াম হারাবে একটা খালি ঈমান, ওটা মাতৃভূমি হারাইতে হবে না। যার ঈমান নেই তার তো মাতৃভূমির কি মাস্টার তারা। এই আপনার মানুষ আমাদের আকাবেরা বারবার কেন বলছেন, হাফিজ কেন বলে গেছেন 68,000 গ্রাম 80,000 বক্তব্য চাই, বর্তমানে 87,000 গ্রাম 87,000 গ্রামে আমাদের বক্তব্য প্রতিষ্ঠা করতে হবে। কেন বলে গেছেন? আমাদের সদস্য রহমতুল্লাহ আলাই উনি কোরআন ফান্ড করে গেছেন, মাসুদ ভাই বলতে পারেনি, ওনার সময়ের জন্য বলেনি, কোরআন ফান্ড করে গেছেন। কেন করে গেছেন কোরআন ফান্ড? যে মানুষকে দিন দাও, নতুবা হবে না। কেন বলে গেছেন এই কথাগুলো? আমাদেরকে বুঝতে হবে। আমি আপনি যেহেতু কোরআনকে এত অবমূল্যায়ন করতেছি, আমাদের আকাবেরা কোরআনকে এত অবমূল্যায়ন করেন নাই, আমরা কোরআন ক্ষেত্রটাকেই বড় মনে করছি, কারণ এইটার উপরে নির্ভর করে জাতির ফল। এটা উপরে কি করে? যদি কেউ কোরআন শিখে না ফাকরা বাদাহু ওয়ালা ফাকা বাদাহু, যদি কেউ কোরআন শিখে, শিখার পর দিন থেকে তার ঘরে দারিদ্রতা আসবে না, তার ঘরে কোনো অভাব আসবে। এখন যেই দেশে কোরআন শিখতে হবে, দেশের মানুষ প্রতিটা ঘরে ঘরে কোরআন শিখবে, অর্থনৈতিক সফলতার চাবিকাঠি কোরআন শিখার উপর নির্ভরশীল। অর্থনৈতিক সফলতাও কিসের উপর নির্ভরশীল? আমরা মনে করি কোরআন ধর্মের জন্য শিখি, কোরআন শিখার উপরে নীতি নৈতিকতা নির্ভরশীল, পারিবারিক বন্ধন টিকে থাকা নির্ভরশীল কোরআন শিখার উপরে। কোরআন শিখলে 7টা ফায়দা, না শিখলে 7টা ক্ষতি। আমি সে আলোচনা যেতে পারবো না, সময় নেই, খালি আপনাদের খালি বুঝাচ্ছি এই কথা বুঝে। আমরা যে জিনিসটাকে ভাবি যে কোরআন আমাদের কি এই মক্তব শিক্ষা বিলুপ্ত হয়ে গেলে আমাদের কোনো সমস্যা নেই, আসেন মক্তব শিক্ষা বিলুপ্ত করার জন্যই পুরো দুনিয়ার সকল প্রকল্পগুলো চেষ্টা করা হয়েছে। 1813 সাল যেটা আমি আপনাদেরকে বলছি, লর্ড মেকলে সে মিশনারি শিক্ষা চালু করছে। সেই শিক্ষা চালু করে বলছে যে আমি আমার শিক্ষা চালু করলাম, যে শিক্ষা শিখার পরে কোন মুসলমান নাম থাকবে আব্দুল্লাহ আব্দুল করিম, কিন্তু সে হয়ে যাবে চিন্তা চেতনা হবে আমাদের বাংলা, আমাদের সে ঘোষণা দিয়ে কাজ করছে। তার মোকাবেলা আমাদের আকাবেলা দারুণ দেওয়া 1856 এসে প্রতিষ্ঠা করলেন। তার মোকাবেলা শিক্ষা মোকাবেলা শিক্ষা, প্রত্যেক যুগে একটা করে বড় বড় ফেতনা আসে, আর এই যুগে সবচেয়ে বড় ফেতনা হলো শিক্ষাকারী। কি শিক্ষাকারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে, ফি আখিরিজ জামান, কিয়ামতের আগে আমার উম্মতের উপরে অনেক বড় বড় বাধা আসবে। সে বাধাগুলো সবচেয়ে বড় বাধা হলো যে তারা দ্বীন শিখতে দেওয়া হবে না। আর সেই মুহূর্তে কোন ব্যক্তিরা সফল হয়ে যাবে? ইল্লা রাজুলুন আরাফা দ্বীনা, ওই ব্যক্তি সফলকাম হয়ে যাবে যে ব্যক্তিটা দ্বীনটাকে শিখলো। কি শিখলো? সে দ্বীনকে শিখলো। ওয়াজাহাদা বিলিসানিহি ওয়া কলবিহি ওয়া সাদ্দাকা বিহি, এবং সে দ্বীন শিখলো এবং এর উপরে সে এটা নিয়ে সে বর্ণনা করলো এবং মানুষকে সে বুঝাইলো, দ্বীন শিখলো। তাহলে এই ব্যক্তিটা রক্ষা পাবে কিভাবে? যদি এই যে বর্তমান যে ফেতনাটা আসবে, শিক্ষাভিত্তিক ফেতনা আসবে, এইটার মোকাবেলা হবে কারিকুলাম ভিত্তিক লড়াইয়ের মাধ্যমে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা ফেতনা আসবে, যে ফেতনাটা হবে পরিস্থিতি থেকে বাঁচতে পারবে কে? যে শুধু দ্বীনকে শিখে। এখন বর্তমান যুগে ফেতনার মোকাবেলার হাতিয়ার হলো দ্বীন শিক্ষা এবং দ্বীন শিখানো। দ্বীন শিক্ষা এবং
দিন শিখা। যদি দিন না শিখা তাহলে কি হবে? লর্ড ম্যাকলে যে 1813 সালে শুরু করছিল এইটাকে তখন কন্টিনিউ করলো। এরপরে 1952 সালে জাতিসংঘ একটা মিটিং হলো। সেই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হলো যে আমরা মুসলমানদেরকে কিভাবে প্রধানত করতে পারি, আমাদের করায়ত্ত করে রাখতে পারি কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি ছাড়া। তো তারা একটা প্রকল্প ঘোষণা করলো, নাম দিল ভিশন 30। কি নাম দিল? কি নাম? ভিশন 30, মানে 30 বছর মেয়াদী প্রকল্প। আর এটা অপর নাম রাখছে হলো এমডিপি। এমডিপি মানে ম্যান ডেভেলপিং প্রোগ্রাম, অর্থাৎ মানব উন্নয়ন প্রকল্প। এই নাম দিয়ে তারা একটা কার্যক্রম শুরু করলো 52 সাল থেকে। এটা পাইলট প্রকল্প হিসাবে তারা নিল কয়েকটা দেশকে, আলজেরিয়াকে নিল, আলবেনিয়াকে নিল, পূর্ব তিমুরকে নিল। পাইলট প্রকল্প, পাইলট মানে কি? পরীক্ষামূলক প্রকল্প। তারা এই প্রকল্পগুলো নিয়ে এদের প্রথম কাজ হলো যে কোনো ধরনের লড়াই, হাঙ্গামা, মারামারি ছাড়া মুসলমানদের নিয়ন্ত্রণ করা যায় কিভাবে। দেখো যে যদি আমরা, তারা অনেক গবেষণা করছে, যে গবেষণা আপনারা করেননি এখন পর্যন্ত। তারা দেখো মুসলমান জাতি তৈরি হয়েছে কিভাবে সেটা বুঝতে পারে। মুসলমান জাতি তৈরি হয়েছে কিভাবে? দেখা গেল মুসলমান জাতি তৈরি হয়েছে শিক্ষা ভিত্তিক। কি ভিত্তিক? দেখেন আল্লাহ তাআলা আসমান থেকে যখন ওহী অবতীর্ণ করলেন, প্রথম ওহী অবতীর্ণ করলেন, আল্লাহ সরাসরি ইমানের দাওয়াত দিলেন না। আল্লাহ তাআলা 5টা অবতীর্ণ করলেন। এই 5টা পুরোটাই ছিল শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে। আর শিক্ষার মধ্যে আল্লাহ তাআলা কি করলেন? ঈমানকে ঢুকাই দিলেন, শিক্ষা ভিত্তিক ঈমান ঢুকাই দিলেন। কেমনে? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। আপনি পড়ুন ওই সত্তার নামে, যিনি সৃষ্টি করছেন। যিনি কি করছেন? সৃষ্টি করছেন। এই যে কথাটা বলা হলো, আল্লাহ এই কথাটা এইভাবে বলতে পারতেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাহ, আপনি আল্লাহর নামে পড়েন। আল্লাহর নামে পড়েন এই কথা না বলে বললেন কি বিসমি রাব্বিকাল লাযী খালাক। পড়েন আপনি এমন সত্তার নামে যিনি কি সৃষ্টি করছেন। যিনি সৃষ্টি করছেন যে কথা বলা হয়েছে, এটা দিয়ে তিনি রবের পরিচয় দিয়েছেন। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝালেন যে মানুষের কাছে জাগতিক বিদ্যা আছে, জাগতিক জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে কোনো মানুষ সফল হতে পারবে না। যদি কোনো নতুন জাতি তৈরি করতে হয়, আদর্শ জাতি তৈরি করতে হয়, যদি কোনো ভালো জাতি তৈরি করতে হয়, খারাপ জাতি থেকে ভালো জাতি রূপান্তর করতে হয়, আপনার হাতে যে জাতি তৈরি হবে সেটা মুসলিম জাতি হবে। তো ওই জাতির জন্য লাগবে হলো রবের পরিচয় শিক্ষা। আপনি ওই শিক্ষা দেন, তাহলে আপনাদের যে জাতি তৈরি হবে ওই জাতি হবে সোনালী যুগের সোনালী মানুষ হবে। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী দিলেন শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে। প্রত্যেকটা শিক্ষা 3টা জিনিস লাগে। এক হলো শিক্ষা দর্শন, শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস। শিক্ষা দর্শন মানে যে জন্য শিক্ষাটা শিক্ষা হয়, শিক্ষা করা হয়। ডাক্তার ডাক্তারি শিখে ডাক্তারি করার জন্য, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং শিখে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, অনুপ্রায় একজন আলেম সে কি জন্য শিখে? কোরআন হাদিস কেন শিখে? সে কোরআন হাদিস শিখে রবের পরিচয় পাওয়ার জন্য। কি জন্য? একজন মুসলমান দিন কেন শিখে? রবের পরিচয় পাওয়ার জন্য। কিসের জন্য? রবের পরিচয় পাওয়ার জন্য। এখন দেখেন রবের দুনিয়ার যত জ্ঞান আছে সকল জ্ঞানের এক হলো রবের পরিচয়, আর বাকিগুলো সবগুলো হলো জিরোর মতো। কিসের মতো? জিরো। যেমন আবু জাহেলের কাছে তখন দুনিয়াবি জাগতিক বিদ্যা ডক্টর ডিগ্রি তার কাছে ছিল, আবহাওয়াবিদ ছিল, সে পশুবিদ ছিল, সে কি বলেন নাম? কৃষিবিদ ছিল। তার কাছে এত বিদ্যা আছে, কিন্তু তার কাছে নাই রবের পরিচয় না বিদ্যা। এই জন্য তার সবগুলো জিরো জিরো হয়ে গেছে, তার কোনো মূল্য নাই। আর বেলালের কাছে জাগতিক বিদ্যার পরিমাণ ছিল, সামান্য কিছু ছিল, কিন্তু রবের পরিচয় ছিল আগে, তাই এটা ছিল এক। এর উপর জাগতিক বিদ্যা সামান্য ছিল, কিন্তু বেলালের দাম বেড়ে গেছে। কারণ তার কাছে আছে কি? রবের পরিচয় বিদ্যা। বুঝে আসছে বিষয়? এখন এই কথাটা কেন বললাম বুঝেন? এটা হলো মূল সূত্র। ইহুদি নাসারা চিন্তা করলো মুসলমান জাতি দামি হলো কেন, আর কম দামি হওয়ার উপায় কি? যদি আবু জাহেলের মতো খালি জাগতিক বিদ্যা শিখে রবের পরিচয় না শিখে, তাহলে এরা আবু জাহেলের উত্তরসূরি হয়ে যাবে। আর যদি এরা রবের পরিচয় শিখে, তাহলে এরা বেলাল উত্তরসূরি হয়ে যাবে। বেলাল গোলাম হওয়ার পরও সাইয়েদানা হয়ে গেছে, সর্দার হয়ে গেছে। আর আবু জাহেল সৈয়দ সর্দার থাকার পরও গোলাম হয়ে গেছে। তো দুজনের পার্থক্য কোথায় হলো? একজন রবের পরিচয় জ্ঞান শিখছে, আর একজন রবের পরিচয় জ্ঞান শিখেনি। তাহলে ওরা বুঝে বের করলো যেই জ্ঞানে মুসলমানদেরকে দামি বানায় সেই জ্ঞানের মূল জায়গাটার মধ্যে আঘাত করো। ওরা কি করলো? আমাদের শিক্ষা দর্শনে আঘাতটা করলো। তারা শিক্ষা দর্শনটা কি? যে ওরা বললো এমন এক শিক্ষা কারিগর তৈরি করো যেহেতু মুসলমান জাতি তৈরি হয়েছে শিক্ষা ভিত্তিক। কি ভিত্তিক? শিক্ষা ভিত্তিক। তাদেরকে ধ্বংস করতে হলে কি লাগবে? শিক্ষা লাগবে। কি লাগবে? সবাই ঘুমাই গেছে আমার, হ্যাঁ ঘুমাই গেছে সবাই নাকি আমি চোখে দেখতেছি না? কোনটা আপনারা বুঝতে পারতেছেন? আমরা সবসময় খালি বলি ইহুদি নাসারা চক্রান্ত করে, চক্রান্ত কোথায় করতেছে সেটা বুঝে নেন। ওরা চিন্তা করলো, ওরা যে গবেষণা করছে গবেষণা আমি আপনি করিনি। ওরা চিন্তা করলো মুসলিম জাতি যেহেতু তৈরি হয়েছে শিক্ষা ভিত্তিক, তাহলে ধ্বংস করতে হলে একটা শিক্ষা রাখবে। মুসলিম জাতি যেহেতু কারিকুলাম শিক্ষা দর্শন ভিত্তিক তৈরি হয়েছে, ওদের দর্শনকে পরিবর্তন করে দিতে হবে। ওদের শিক্ষা দর্শনটা কি? রবের পরিচয়। তাহলে আমরা এমন এক কারিকুলাম তৈরি করবো যে কারিকুলামের মধ্যে সকল কিছু থাকবে, থাকবে না শুধু রবের পরিচয়, থাকবে না শুধু কি? অর্থাৎ আবু জাহেল উত্তরসূরি। মুসলমান কার উত্তরসূরি হয়? এরা বুঝেনি আমার কথা।
ওদের কারিকুলামের মধ্যে কি সবই থাকবে, থাকবে না শুধু কি রবের পরিচয়। যেমন একটা স্কুলের বইতে গরুর পরিচয় আছে, মশার পরিচয় আছে, মাছির পরিচয় আছে, এমনকি পায়খানার পরিচয় আছে, নাই শুধু রবের পরিচয়, নাই শুধু কি রবের পরিচয়। আর অন্য সকল এই জন্যই কি করতে হবে যে আমাদের বুঝতে হবে, ওরা কোর্সটা এখানে করছে যে আমরা মুসলমান জাতিকে যে কারিকুলাম ভিত্তিক শিক্ষার অর্থভিত্তিক তৈরি হয়েছে, যেহেতু এই মুসলিম জাতি শিক্ষা ভিত্তিক তৈরি হয়েছে, তাই এদেরকে ধ্বংস করতে হলে শিক্ষা রাখবে। তো শিক্ষা ওদের রবের পরিচয় শিক্ষা, আর আমরা দিব বস্তুবাদী শিক্ষা। আমরা দিব কি বস্তুবাদী শিক্ষা। অতএব যখন বস্তুবাদী শিক্ষা শিখবে তো মানুষ সম্পর্ক বস্তুর সঙ্গে হবে, রবের সম্পর্ক সঙ্গে হবে না। আর যার সম্পর্ক রবের সঙ্গে হবে না সে এমনিতেই জিরো হয়ে গেল, তাকে আর কেউ পরাজিত করতে হবে না, সে এমনিতেই পরাজিত। এই যে মান দাদি কি বললাম, যার সঙ্গে রবের পরিচয় থাকবে না, রবের সম্পর্ক থাকবে না, তাকে কেউ জিরো বানাইতে হবে না, সে এমনিতেই জিরো। আর যার সঙ্গে রবের পরিচয় থাকবে তাকে কেউ হিরো বানাইতে হবে না, সে এমনিতেই হিরো। তার সঙ্গে সুপার পাওয়ারের সম্পর্ক আছে। মুসলিমদের অধঃপতনগুলো কেন হচ্ছে আমাদের খুঁজে বের করা দরকার, বোঝা দরকার কেন ইসলাম বারবার এত শিক্ষা করা বলা হয়েছে। মানে বুঝেন, মুসলিম জাতি অধঃপতন করার জন্য অন্য কোনো কিছু লাগবে না, ওদের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে দিলেই যখন তাদের সম্পর্ক যে যে কারিকুলাম পড়ে সে কারিকুলামকে বিশ্বাস করে, সেই কারিকুলাম আদর্শকে সে লালন করে। অতএব যখন কেউ বস্তুবাদী কারিকুলাম পড়বে তখন সে বস্তুর বিশ্বাসী হয়ে যাবে, সে রবের পরিচয়কে ভুলে যাবে। অতএব তারা এই কৌশলটা করলো, যার ফলশ্রুতিতে তারা কারিকুলাম তৈরি করলো, কারিকুলাম তৈরি করলো। 1883 সালে 1880 সালে যখন আপনার ব্রিটিশরা বিজয় করতে পারতেছিল না, মিশর বিজয় করতে পারতেছিল না, তখন তারা বলতেছিল মিশর বিজয় করতে পারতেছে না। তো ব্রিটিশ পার্লামেন্টের প্রধানমন্ত্রী এর কোরআন শরীফকে হাতে নিয়ে আসছে, এসে তারা বলছে শোনো, যদি তুমি বিজয় অর্জন করতে চাও সমাধান এখানে আছে, আর পরাজিত হতে চাও সমাধান এখানে আছে। যদি মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাইতে পারো ওদেরকে পরাজয় করাইতে হবে, ওরা এমনি পরাজিত হয়ে যাবে। আর যদি কোরআন সঙ্গে সম্পর্ক থাকে তারা যদি তোমরা 1000 বছর চেষ্টা করলো পরাজয় ওদেরকে পরাজিত করতে পারবে না। তো ওরা প্ল্যান করে প্রোগ্রাম করে মুসলমানদের বিরুদ্ধে কোরআন শিক্ষা থেকে মানুষকে দূরে সরানো শুরু করলো। এরপরে এই ব্রিটিশরা এই মিশরকে তাদের প্রধানত বুঝে আসছে বিষয়। এখন বুঝেন তাহলে আমাদের সত্যের মূল চালিকা সত্যের রবের পরিচয়। এখন যদি আপনার সাধারণ মানুষকে কোরআন সঙ্গে সম্পৃক্ত না করেন, রবের পরিচয় শিক্ষা না দেন, তাহলে এরা রবের পক্ষে কথা বলবে না, বস্তুর পক্ষে কথা বলবে। যখন তার সামনে সুদ আসবে আর আল্লাহর হুকুম আসবে, আল্লাহর হুকুম হলো সুদ খাওয়া যাবে না, আর ওদের পক্ষে আসছে সুদ খাইতে হবে, তাহলে সে কোনটাকে মানবে? কারণ সে বস্তুবাদকে বিশ্বাস করে, সে পড়ছে এটা। এখন যে যেটা পড়ে সে, যেমন আপনি একজন আলেম মানুষ, আপনি একজন আলেম মানুষ, যদি আমি আপনাকে বলি আপনি শিরিক করেন, বলি করবেন? আপনি করতে বলে করবেন? শিরিক করতে বলে করবেন? জিনা করতে বলে করবেন? মদ খেতে বলে করবেন? খাবেন না। কেন খাবেন না, কেন করবেন এই কাজগুলো? কারণ আপনি ছোটকাল থেকে এমন এক কারিকুলাম পড়ছেন যে কারিকুলাম মধ্যে এগুলো সম্পর্কে আছে, শিরিক করা যায় না, মদ খাওয়া যায় না, জিনা করা যায় না, তাই আপনি জীবন দিয়ে দিবেন যদি ওরা মোটে আপনি করবেন না করবেন। বাস্তব কিনা? এখন আরেকজন ব্যক্তি পড়ছে যে কি বলেন না, দুনিয়াতে সকল ধর্মই সত্য, সকল ধর্মই ভালো, যে কোনো একটা মানলে সে জান্নাতে যেতে পারবে। একজনে পড়ছে যে আমাদের অর্থনীতির মূল তালিকা শক্তি, আমাদের অর্থনীতির মূল তালিকা শক্তি হলো সুদ, সুদভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারলে আমাদের অর্থনীতি ডেভেলপ হবে। এখন সে কারিকুলাম পড়ছে, পড়ে সে এটার পক্ষে কথা বলতেছে, তার কথা বলাটা কি অন্যায়? তার কথা বলা কেমন অন্যায় হবে? আপনি যেরকম সুদের বিপক্ষে পড়ে সুদের বিপক্ষে বলতেছেন, সে সুদের পক্ষে পড়ে সুদের পক্ষে বলতেছে। আপনি মনে করেন কোনো সমস্যা নেই, হুজুর ও ন্যাশনাল কারিকুলাম যদি এরকম নাস্তিকবাদ পড়ে আমার কি সমস্যা? সমস্যাটা কোথায়? আপনি ব্যক্তি জীবনে ধর্ম মানতে পারবেন না, আপনার বাধা আসবে। কারণ তারা এখানে মডার্ন দেখা হয়েছে, যে দাড়ি চেষে ঘুরে, যে প্যান্ট শার্ট পরে ঘুরে, যে কোট টাই পরে, সে হলো মডার্ন, সে হলো আধুনিক। আর যে দাড়ি টুপি করে ঘুরে এরা হলো কি পুরা চাষা, এদের দেখতে খারাপ দেখা যায়। তো এখন একটা বাচ্চা অটো, সে কোনটাই গ্রহণ করবে? হ্যাঁ, আপনি ব্যক্তিগত জীবনে আপনি নিজের মুখে দাঁড়িয়ে রাখবেন, নিজে চুপ করবেন, নিজে পার্টি করবেন, কিন্তু সে এসে ভালো চোখে দেখবে না। আপনি ব্যক্তি জীবনে আপনি 3 মাস দেখবেন, আপনার বাধা আসবে কি আসবে না? আচ্ছা, পারিবারিক জীবনে আপনি একা মনে করেন মাদ্রাসা পড়ছেন, বাকি 4 ভাই মাদ্রাসা পড়েনি, ওনারা সুদ ভিত্তিক সমাজের কারিকুলাম পড়ে আসছে যে সুদের মূল জিনিস, সুদ দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করতে হয়, সুদ ছাড়া রাষ্ট্রের উন্নয়ন হয় না। আর আপনি বলছেন সুদ খাওয়া হারাম। এখন আপনি বলছেন একটা, আর আপনার বাকি 3 ভাই মিলে বলতেছে, 5 ভাই মিলে বলছে একটা, কোনটা রাইট হবে? 5 ভাই। তাহলে পারিবারিক জীবনে আপনি 3 মানতে পারতেছেন না, সামাজিক জীবনে 3 মানবেন না, তাও আপনি পারবেন না। সামাজিক জীবনে আপনি প্রত্যেকটা পদে পদে মুসলিম মেম্বারে বসে আপনি মূর্তির বিরুদ্ধে কথা বলবেন না, হবে না, বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ গত 2009 থেকে নিয়ে 2023 পর্যন্ত ন্যাশনাল কারিকুলামের মধ্যে প্রত্যেকটা মুসলমানের সন্তানকে
শুধু খালি কি বানানো হয়নি, মূর্তি পুজো বানানো হয়নি, তাদেরকে মূর্তি বানানোর কারিগর বানায় দেওয়া হয়েছে। মূর্তি বানানোর কারিগর বানায় দেওয়া হয়েছে। এদের প্রত্যেককে শিল্প চর্চার নাম দিয়ে বইয়ের মধ্যে এমনভাবে মূর্তিগুলো আঁকে দেওয়া হয়েছে যে তুমি এগুলোকে আঁকো এবং এটাকে শ্রদ্ধা করো, এটা তোমার শিল্পকর্ম, তুমি এটাকে শ্রদ্ধা করতে হবে। অর্থাৎ মূর্তি আঁকাটা কি তার শ্রদ্ধা করতে হবে। বাংলাদেশের মূর্তি বানানোর জন্য আলাদা ফ্যাকাল্টি আছে, মূর্তি বানানোর জন্য আলাদা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে একটা তাদের কি শিল্প চর্চার নাম দিয়ে, শিল্পকলা নাম দিয়ে, কলা অনুষদ নাম দিয়ে কি আছে, মূর্তি বানানোর প্রকল্প আছে বাংলাদেশে, এটা মুসলিম দেশ। এখন আপনার ঘরে ঘরে প্রত্যেকটা বাচ্চা শিল্প চর্চার নাম দিয়ে প্রত্যেকের বইয়ের মধ্যে মূর্তি বানানো, মূর্তি আঁকা শিখে গেছে, আর আপনি মুসলিম বলেছে মূর্তি নিয়ে কথা বলবেন, আপনার ঘর থাকবে? তো সামাজিক জীবন মানতে পারবেন না। আপনি পর্দার পক্ষে কথা বলবেন, স্কুলের বইগুলোতে আছে, স্পষ্ট ভাষায় আছে, নারী আর পুরুষ সমান, এখানে পর্দার কোনো কথা আনাই হয়নি কোনো জায়গায়, বরং বলা হয়েছে ছেলে আর মেয়ে এদের উভয়ের জৈবিক চাহিদা আছে, এই জৈবিক চাহিদার কারণে একে অপরকে ভালোবাসতেই পারে। এটা কেমন? এটা এমন যেরকম মানুষ খাবার খেলে টয়লেটের প্রয়োজন হয়, মানুষ যেরকম জ্বর হলে ওষুধ খেতে হয়, অনুরূপভাবে এরকম মানুষের বয়স হলে যেমন তার কি বলে একদম পরিণত বয়সে আসে, তার সময় বালে হওয়ার সময় হয়, তখন তার ভিতরে এই ধরনের প্রক্রিয়াগুলো ঘটে, আর এগুলো খুব স্বাভাবিক বিষয়। এই সবগুলো গত 5 বছরে 5 কোটি বাচ্চাকে পড়ানো হয়েছে। আমি আপনি যখন এখানে নামাজ আর কাওয়ার মাঝখানে কারণে করতেছিলাম, তখন কিন্তু ওরা এখানে ঠিকই নাস্তিক হয়ে গেছে। আমাদের চিন্তা করা উচিত। গত 15 বছরে, খালি 15 বছর না, আমি বাংলাদেশের প্রেক্ষাপটটা বলবো কখন থেকে কি শুরু হয়েছে আসতেই সামনে। তাহলে এখন আপনি ব্যক্তিগত জীবনও দিন মানতে পারতেছেন না, সামাজিক জীবনও পারতেছেন না, পারিবারিক জীবনও পারতেছেন না, রাষ্ট্রীয় জীবনে পারবেন তাও পারবেন না। রাষ্ট্রের পার্লামেন্টে আপনি যদি পার্লামেন্টে যান, আমি আপনাকে বলি হুজুর আপনি মদের পক্ষে একটু আইন করেন, জিনার পক্ষে একটু আইন করেন, এই জিনিসটা চাওয়াটা কি আমাদের রাইট হবে? আপনার কাছে চাওয়া ঠিক হবে না, কারণ আপনি যে আলেম মানুষ এটা চাইতে পারি না, কারণ আমার জানা আছে আপনি যে কারিকুলাম করছেন সেই কারিকুলামের মধ্যে সব নিষেধাজ্ঞা আছে, অতএব আপনার সাথে চাওয়া ঠিক না। কিন্তু চিন্তা করে দেখেন তো, যে ব্যক্তিটা পার্লামেন্টে গেছে এমন এক কারিকুলাম পড়ে যে কারিকুলামের মধ্যে মদের পক্ষে আইন আছে, সুদের পক্ষে আছে, জিনার পক্ষে আছে, এমনকি মূর্তির পক্ষে আছে, তাহলে সে ব্যক্তিটার কাছ থেকে মদের বিপক্ষে আইন চাওয়া এটা কেমন হবে আমাদের কাছে বলেন তো? চিন্তা করে দেখেন। এবং বাংলাদেশে যে প্রেক্ষাপট তৈরি করে দেওয়া হয়েছে বর্তমানে, যে কি বলেন না, যে প্রেক্ষাপট তৈরি করে দেওয়া হয়েছে, প্রেক্ষাপট কি? এই আমাকে একজন গোয়েন্দা অফিসার বলছিলেন যে আমরা জয়েন করছি 2011 পর থেকে নিয়ে 2020 জয়েন করছি আমরা, যে আমরা একটা ক্যাম্পেইন চালাচ্ছিলাম যে বাংলাদেশ এটা কি এই জাতীয়তাবাদ নাকি ইসলাম, এই দুটাকে আমরা একটু পৃথিবীর যেখানেই বন্ধ হয়েছে সেখানে জাতীয়বাদকে আগে উঠে দেওয়া হয়েছে, পরে ইসলামকে সামনে আনা হয়েছে। জাতীয়বাদ মানে তুমি বাঙালি জাতি নাকি তুমি মুসলিম, এরকম প্রশ্ন করছে যে আপনি বাঙালি নাকি মুসলিম, আবার প্রশ্ন করছে আপনি আগে বাঙালি না মুসলিম, প্রশ্ন করছে আপনি মুসলিম নাকি বাঙালি, নাকি শুধু মুসলিম না শুধু বাঙালি। এর মধ্যে 57% লোক উত্তর দিছে, 57% লোক উত্তর দিছে আমি আগে বাঙালি পরে মুসলমান, আর 20% লোক উত্তর দিছে আমি বাঙালি, মুসলিম শব্দটা উল্লেখ করেন। তাহলে 57-20 কত পার্সেন্ট হলো? 77%। এই 77% লোক বাংলাদেশে তারা মানে যে আমরা বাঙালি পরে মুসলমান। এখন আপনাদের এটা বড় অসুবিধা কি? সবাই ঘুমাইতেছে, বুঝলাম না কোথায় আসেন আমরা বলাই করে ঘুমাইতেছে। সমস্যাটা কি এখানে? বাঙালির অসুবিধা কি? যদি একই দিনে যদি পয়লা বৈশাখ হয় আর একই দিনে ঈদ হয়, তাহলে এই লোকটা কোথায় যাবে? পরে সেই পালন করবে। আচ্ছা, বাঙালি পোশাক আর পৃথিবীর যেখানে আমি পারবো বলতে জাতীয়তাবাদের নামে ধর্মকে সামনে এনে দেওয়া হয়। যেমন তাজিকিস্তানে, ওখানে ইসলাম ধর্ম মানতে হয় না, বলে এটা আরবের ধর্ম। এটা আমাদের কালচার না, বোরকা পরা আরবের কালচার, জুব্বা পরা আরবের কালচার, নামাজ পড়া আরবের কালচার। আমরা তাজিক জাতি, এটা ধর্ম নিয়ে জাতীয়তাবাদকে সামনে দেওয়া হয়, তখন তারা জাতীয়তাবাদকে আপনারা বিরুদ্ধ করতে পারেন না, কারণ বললে আপনারা রাষ্ট্র ধরে বলবে। তো এরা এখানে সামনে ঠিক এটা এনে দিচ্ছে যে তুমি যেমন একটা মেয়ে সে বাঙালি শাড়ি পরবে না সে বোরকা পরবে, তো এখন যে নিজেকে বাঙালি হবে সে শাড়ি পরবে। বাঙালি কালচার মধ্যে ঢোকা দেওয়া হয়েছে টিপ পরা, তাহলে সে টিপ পরবে, বানাইতে পারবেন না। এখন এইভাবে করে প্রত্যেকটা জিনিস কি করা হয়েছে আমাদের কাছ থেকে মানুষকে সচেতন হিসাবে করে দেওয়া হয়েছে। এখন এই অবস্থার মধ্যে শিক্ষা কারিকুলাম ভিত্তিক যে আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো জীবনে আমরা দিনকে মানতে পারতেছি না। কারণটা কি? কারণ আমরা যে 18 মানুষ যারা আছে যাদের কাছ থেকে নিয়ে আমরা এই যে মাদ্রাসাগুলো পরিচালনা করি, দেখেন এই 18 মানুষ যারা আছে এদের কাছ থেকে ছাত্র আসে, এদের কাছ থেকে ডোনেশন আসে, এদের কাছ থেকে মাদ্রাসাগুলো চলে, এদের কাছ থেকে মসজিদগুলো চলে, তাই না?
এখন ওনারা কিন্তু বর্তমান কারিকুলাম মতো করতেছে যে আমাদের আত্মার খোরাক হলো গান, আর আমাদের প্রাণ কেন্দ্র হলো শিল্পকলা এবং সিনেমা হল। আর আপনি পড়ছেন আপনার আত্মার খোরাক হলো কোরআন তেলাওয়াত, জিকরুল্লাহ, আর আপনার প্রাণ কেন্দ্র হলো মসজিদ মাদ্রাসা। আর ওনারা বলে 98 ভাগ পড়লেন ওইটা, আর 2 ভাগ পড়লেন এইটা, দ্বন্দ্ব লাগলে কে জিতে যাবে? আর এখন যে ব্যক্তিটা ধরেন আপনি যে আছেন, আপনারা যারা আছেন, যদি আমি আপনাদেরকে বলি ভাই আমি একটা সিনেমাও করবো, আমাকে আপনি 100 টাকা চাঁদা দেন, কেউ দিবেন? বুঝেননি? কেউ দিবেন? দিবেন না কেন? কারণ আপনার কাছে মনে হবে আরে সিনেমা তো খারাপ জিনিস, এখানে দেয়নি মানুষের। এই খারাপ জিনিসটা মাথায় বুঝতে কি হবে? আপনি আমাদের কারিকুলাম পড়ছেন, যে কারিকুলাম সিনেমা খারাপ করা হয়েছে, তাই এটা মাথায় ঢুকছে। এখন আরেকজন ব্যক্তি যার কাছে সিনেমা হতে প্রাণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে, গানকে কি বলা হয়েছে? আপনার খোরাক বলা হয়েছে। আর সে ব্যক্তির কাছে যখন জানতে চাইতে গেছেন তা আমি নকশা করবো, আপনার কাছে দেন, কেমন হইল? আপনার কাছে সিনেমার টাকা চাইলে আপনার প্রশ্ন লাগে, ওই পেটার কাছে মাঝে মধ্যে চাইলে এরকম প্রশ্ন লাগে। আর আপনার গাড়ি দিয়ে বলেন ও মিয়া তুই তো নাস্তিক, ও তো নাস্তিকের জন্ম হয়নি দেশে, ও তো মুসলমানের ঘরে জন্ম হয়েছিল, মুসলমানদের জন্ম হয়েছে, সে এমন এলাকায় জন্ম হয়েছে যে এলাকার আশপাশে অনেকগুলো মাদ্রাসা আছে, এমন এলাকায় জন্ম হয়েছে যেখানে মসজিদ আছে, এমন এলাকায় জন্ম হয়েছে যেখানে আলেমরা ছিল। এত কিছু থাকার পরেও এরকম নাস্তিক করে কি হবে? সে এভাবে এরকম টেন্ডেন্সিটা আসলে কি হবে? আসার কারণটা হলো ওদের কাছে যা ছিল তারা তা দিয়ে দিছে, আমাদের কাছে যা আছে সেটা আমাদের নেই। দিন বেলারা দিন দেয় নেই, তাই মানুষ বদদিন হয়ে গেছে। বদদিন বেলারা বদদিন দিছে, তাই দিনদার মানুষগুলো বদদিন হয়েছে। বুঝে আসছে বিষয়? বদদিন বেলারা কি দিছে? তাই তারা দিনদার মানুষগুলো বদদিন হয়েছে। আর দিনদাররা দিন দেয় নেই, তাই মানুষ বদদিন হয়েছে। তাহলে বুঝতে আমাদেরকে আমরা আমাদের এলেমকে চাপ দেওয়ার মধ্যে বন্দী করে রাখছি, আগ্রহ দিচ্ছি না, আমাদের পরিণতি কি হবে? ওই যে বললাম ভীষণ 30 বছর মেয়াদী প্রকল্প, এটার বাস্তবায়ন তারা পূর্ব তিমুরে করছে। পূর্ব তিমুরে 1975 থেকে 94 পর্যন্ত এই অল্প টাইমের ভিতরে মাত্র 25 বছর ভিতরে তারা এমন অবস্থা করছে সেখানে মুসলমানদের সন্তানকে কারিকুলাম ভিত্তিক ইসলাম বিদ্বেষ তৈরি করা হয়েছে। কারিকুলাম ভিত্তিক ওদেরকে প্ল্যান প্রোগ্রাম করে তাদেরকে কি করা হয়েছে? কারিকুলাম মধ্যে বস্তুবাদী শিক্ষা দিয়ে, ধর্মভিত্তিক শিক্ষা দিয়ে ওদের পুরো একটা মুসলিম অংশকে তারা এভাবে তৈরি করে ফেলছে যে আমরা ইসলাম চাই না। আমি যখন পূর্ব তিমুরে গেলাম, আল্লাহ আমাকে আপাতত আমার পড়ার সময় নেই, আমি গরমে ক্লান্ত হয়ে গেছি। কি বলে দেখে আল্লাহ আমাকে 75টা সফর করেছে, 75 কান্ট্রি। 5 বছর আল্লাহ আমাকে নিছেন, আমি মুসলমানদের উত্থান পতন সব কিছু দেখে আসছি। তো আমি যা বলবো সেটা আমি দেখে বলতেছি, শুনে বলিনি আপনাদেরকে। আমি পূর্ব তিমুর সেখানে আমি 2011-তে গেছি, তো সেখানে দেখলাম যে কি বলেন না, সে পূর্ব তিমুরে বাংলা খুরশিদ নামে একজন, উনি বলেন যে শোনো যে আমার বাড়ি হলো পূর্ব তিমুরে, উনি থাকেন ইন্দোনেশিয়াতে। এই পূর্ব তিমুরটা ছিল ইন্দোনেশিয়ার একটা প্রদেশ যেখানে 60% মুসলমান ছিল আর 40% ছিল খ্রিস্টান বা অন্যান্য উপজাতি। এই মুসলিম জাতিটাকে পুরো পরিবর্তন করে এই মুসলিম দেশটাকে 30 বছর মেয়াদী প্রকল্পের মাধ্যমে 100% খ্রিস্টান রাষ্ট্রে রূপান্তর করে দেওয়া হয়েছে। এবং ওলামায়ে কেরামকে এক রাত্রে 1,15,000 ওলামায়ে কেরামকে হয়তোবা আহত বা নিহত বা জেলে বন্দী বা দেশান্তর করা হয়েছে। মাওলানা খুরশিদ আমি বলতেছে আমার একটা মাদ্রাসা ছিল যেমন 600 বাচ্চা পড়তো, তো সেই মাদ্রাসাটা কে ভাঙছে জানো? তো যে মোতোয়াল্লি মাদ্রাসা মসজিদ করে দিয়ে গেছিলেন, মোতোয়াল্লি ছেড়ে মাদ্রাসা মসজিদ বাঁধছে। মাদ্রাসা কারা ভাঙছে? মাদ্রাসা ভাঙছে হয়ে গিয়ে ওই সমস্ত লোকগুলো যে ভাই যারা ছাত্রগুলো যাদের ছেলেগুলো আমাদের কাছে পড়ে, তো ওই দেখা যাচ্ছে এক ফ্যামিলিতে 5 ভাই, 5 জনের 1 ভাই পড়ে, বাকি 4 ভাই পড়ে না। 4 ভাই স্কুল কলেজে পড়ে, ওই 4 ভাই এসে এই ভাইকে হত্যা করছে এবং মাদ্রাসাকে ভাঙছে। এটার জন্য তাই আমি কেন তাই জানো? আমি তো ভাবতেছিলাম মোতোয়াল্লি কোপার কালো হয়ে গেছে আমার পড়তে পড়তে, ওনার ছেলে যে ন্যাশনাল কারিকুলাম পড়ে নাস্তিক হয়ে যাচ্ছিল, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না কখন। আমি চিন্তা করছি আমাদের বেতন চালু আছে, আমার মসজিদ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই 200 বাচ্চা পড়া আমি খুব খুশি ছিলাম যে 200 বাচ্চা পড়াচ্ছি, এর মাধ্যমে তো আমার কি বলেন না আমার সব হয়ে যাবে। কিন্তু আমি চিন্তা কখনো করিনি এখান থেকে যে আরো 4টা বাচ্চা তাদের ঘরে রয়ে গেছে, ওরা তো নাস্তিক কারিকুলাম পড়ে আমার মাদ্রাসা এবং ভবিষ্যৎ ধ্বংস করবে, এই চিন্তা আমার কখনো আসেনি। যার ফলশ্রুতিতে আজকে পড়ে এইখানে এই এলাকায় যদি কোনো মানুষকে ভাঙতে আসে, ঢাকা থেকে কেউ আসবে না, ওই ইউরোপ থেকে কেউ আসবে না, আমেরিকা থেকে কেউ আসবে না, এই এলাকার মানুষগুলি ভাঙবে, ইট ঘুরে ঘুরে নিয়ে যাবে। এই এলাকার মানুষগুলি ভাঙবে যাদেরকে দিন দেওয়া হয়, যাদেরকে দিন দেওয়া হয় নাই। আমি আপনার মসজিদের চাকরির কারণে আমরা সময় নেই, হুজুর আমি কেমন মানুষের দিন দিব, আমাকে সময় নেই, ট্রেনিং করবো, আমার সময় নেই, আমি খুব চাকরি নিয়ে ব্যস্ত। ভাই আপনার মসজিদে থাকবে না। আপনারা যে এতদিন খুব গর্ব করে বলেন 95% মুসলমানের দেশ, হিসেব করে দেখছেন 5% মুসলমান দেশ আপনারা বর্তমানে 77% মুসলমানের দেশ। 15% তো নাস্তিকই, খ্রিস্টানদের সংখ্যা বাড়লো, নাস্তিকের সংখ্যা বাড়লো, তোমরা মুসলমান সংখ্যা, তাহলে এরা কোন জায়গা থেকে গেছে? মুসলমান থেকে গেছে না এরা?
এত আলেম এত মানুষের সাথে মসজিদ থাকার পরও কিভাবে এগুলো করতেছে? ওটা কারণটা কি? ওলামায়ে কেরাম তার নিজেকে নিজের চাকরির মধ্যে আবদ্ধ করছে, দিনই খেদমত তারা রাখার চিন্তা করেনি ভাই। উম্মতে দিন দিবে ফিকির তাদের মাথা মধ্যে আসেনি। এই জন্য আমাদের এখন ফিকির হওয়া দরকার। এখন এই ভীষণ 30 ফলশ্রুতিতে পূর্বতিমুর মুসলিম দেশ অমুসলিম দেশে রূপান্তর হয়ে গেছে। আমি বলছিলাম আপনাদেরকে, আওয়াম মানুষ হারাবে ইমান, আর ওলামায়ে কেরাম হারাবে মাতৃভূমি এবং জাত। পূর্বতিমুর ওলামায়ে কেরামদেরকে দেশান্তর করে দেওয়া হয়েছে, কিচ্ছু না করেছে। এখন আলবেনিয়াতে এই ভীষণ 30 পরিকল্পনা করে বাস্তবায়ন করা হয়েছে। সেখানে কোন শিপ হাতে নেওয়া, এভাবে কোন শিপ হাতে নেওয়া 85 বছর পর্যন্ত কোনো শিপ হাতে নিতে পারে না সেখানে। আলজেরিয়াতে একই রকম পরিণতি, মসজিদের মিম্বারের সাথে মদের বাল লাগানো, আমি দেখে আসছি সচেতন। মুসলিম দেশ। এই প্রকল্পের অধীনে সুদানকে বিভাগ করে খ্রিস্টান রাষ্ট্র বানানো দেওয়া হচ্ছে। এখন টার্গেট 3 নম্বর টার্গেট পৃথিবীর মধ্যে বর্তমানে বাংলাদেশ। এই বাংলাদেশকে ভীষণ 30 নাম দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে 2009 থেকে। কত থেকে? অপারেশনাল ভাবে কাজ শুরু হয়েছে 2009 থেকে, আর এমনি প্ল্যান প্রোগ্রাম আরো আগে থেকে হয়েছে। 2005 সালে বাংলাদেশে 2 জন ব্যক্তি আসছে। একজন ব্যক্তির নাম হলো রানিটা লক, আর একজন ব্যক্তির নাম হলো হেরিকে টমাস। রানিটা লক হলো একজন ইহুদি মহিলা, যার কাজ হলো মুসলমানদেরকে শিক্ষাভিত্তিক নাস্তিক বানানো। সে 2005 থেকে 2010 পর্যন্ত বাংলাদেশে ছিল। সরি 2006 থেকে নিয়ে সে 2009 পর্যন্ত বাংলাদেশে ছিল। হেরিকে টমাস সে হলো আমেরিকা থেকে আসছে, আমেরিকার অ্যাম্বাসেডর ছিল। তার কাজ হলো যে দেশে গেছে সে দেশে সে গৃহযুদ্ধ লাগাই দিয়ে আসছে। এই 2 জন ব্যক্তি বাংলাদেশে আসছে, তারা প্ল্যান করছে, প্ল্যান করে একটা দলকে প্রস্তাব দিছে যে আমাদের ভীষণ 30 আছে 30 বছর মেয়াদী প্রকল্প, এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবে কিনা। ওই দল সাহস করেনি, বলছে বাংলাদেশে এটা বাস্তবায়ন করা সম্ভব না। আরেকজন বলছে আমরা রাজি আছি, কোনো অসুবিধা নেই, দেওয়া খালি ক্ষমতা। তো কেয়ারটেকার গভর্নমেন্ট বিভিন্ন নাম দিয়ে 2009 সালে একটা দলকে ক্ষমতা আনা হলো। আনার পরে তারা প্রথম ক্ষমতা উঠে বলছে আমরা 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চাই। ওটা মনে আছে আপনাদের? একটু চিন্তা করে দেখেন তারা কেন বলবে 41 সাল পর্যন্ত। 2009 থেকে 41 কত বছর হয়? 30 বছর। কত বছর? 30 বছর। তারা ভীষণ 30 ঘোষণা করে গেছে, আপনারা আমরা বুঝিনি। এবং ঘোষণা করার কাজ শেষ না, একটু সবক করেন, একটু খুশি আপনারা, আপদ চলে গেছে আমরা খুশি, একটু সবক করেন। প্ল্যান এ শেষ, প্ল্যান বি চলতেছে, একটু সবক করেন। কি বললাম এটাকে? ভীষণ 30। 2009 থেকে তারা প্রথমে এসেই কি করছিল মনে আছে আপনাদের? শিক্ষা কারিগরম তারা হাত দিয়েছিল 2010-এ। শিক্ষা কারিগরম হাত দিয়েছে তারা। ইসলাম শিক্ষা বইয়ের নাম রাখছে হলো গিয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি যদি একটা বলবো, বাকিগুলো বলার সময় আমার কাছে। ইসলাম ও নৈতিক শিক্ষা। আচ্ছা ভাই, ইসলাম শিক্ষা নামটা ছিল, এটা আবার নৈতিক শিক্ষা লাগানোর দরকারটা কি? এটাকে আমরা আবেদন করছিলাম? তারা শিক্ষা করছে, সেটা করে মেসেজ দিছে, এটা আপনারা বুঝেন নেবে, কেউ কাউকে বুঝতে পারেনি। আমি যদি বলি বোতল ও বই, তাহলে কি বোঝা গেল? বোতল যে জিনিস, বই সে জিনিস না। মাতুক পালে মোগায় হয়, আপনারা বুঝেন, তাই না? তো ইসলাম ও নৈতিক শিক্ষা মানে যদি তুমি ইসলাম শিখো, ইসলাম মধ্যে কোনো নৈতিকতা নাই, নৈতিকতার মধ্যে কোনো ইসলাম নাই। তারা আমাদের প্রথম মেসেজ দিল এটা, কিন্তু আমরা তো বুঝতাম না। আমাদের বোঝার সময় কই? আমরা পান খাবো নাকি আমরা মুসলিম করবো, না আমরা অন্য কোনো কিছু করবো, সময় কই? জাতিকে চিন্তা তো আমার দায়িত্ব না, ঢাকার হুজুরের দায়িত্ব হবে। কার দায়িত্ব? আমাদের নেতারা করে না কেন ভাই? ইসলাম মধ্যে প্রত্যেকেই নেতা। আপনার দায়িত্ব আপনি জিজ্ঞেস করবে, ঢাকার হুজুরের দায়িত্ব জিজ্ঞেস করবেন আপনার বিষয়ে। আচ্ছা আসেন তাহলে 2009 থেকে শুরু হলো ভীষণ 30। তারা প্রথমেই তারা শিক্ষা কার্যক্রমে আঘাত করলো, তারা শিক্ষা কার্যক্রমকে 120% পরিবর্তন করলো। এরপরে এসে তারা আবার ইয়েতে এসে হুজুর আপত্তি জানালো, তারপরে এখান থেকে কমায় 80% রাখা হলো। এরপর 2018 সালে দীপুমণি ইয়ে থেকে জেনেভা কনভেনশনে গিয়ে এসে বলে আসলো যে আমরা আমাদের যে প্ল্যান আছে ইনক্লুসিভ ইনক্লুডিং কারিগর আমরা তৈরি করতেছি, আমরা তৈরি করে ফেলছি। অলরেডি আমরা 80% সাকসেস হয়ে গেছি ইনশাআল্লাহ। বাকি 20% দেশের ভিতরে পরিকল্পনা করে বাস্তবায়ন করে ফেলবো ইনশাআল্লাহ। সরকার বলছে ইনশাআল্লাহ। কি বলছে? অর্থাৎ যাদেরকে মিশন দিছিল, ওই মিশন ওনাদের কাছে তারা কি করছে? হাজিরা দিয়ে দিচ্ছে, রিপোর্ট দিচ্ছে, আপনারা যা বলছেন ওই সবটা কি করলাম এই দেখেন। এখন আপনার বলুন তারা তো হাজিরা চলে গেছে, কোনো টেনশন নেই আমাদের, তাহলে ভীষণ 30 তো শেষ। 2023-এ এসে ন্যাশনাল কারিকুলামকে পরিবর্তন করা হয়েছে এবং আমাদের শিক্ষামন্ত্রী বানা দেওয়া হয়েছে, যে শিক্ষামন্ত্রী নিজে আল্লাহ বলে কিছু বিশ্বাস করেন, যে পড়াশোনা করছিলাম বিশ্ব মিশনে, হিন্দুত্ববাদ দিয়ে পুরো বইকে ভরপুর করে ফেলা হয়েছে। এরপরে তাহলে আপনি বলবেন তাহলে এরা চলে গেলো কেন? এরা চলে গেছে, আমাদের বিপদ চলে গেছে, আমরা স্বাধীন হয়ে গেছি। আপনার স্বাধীন হয়েছেন? এখনো পর্যন্ত স্বাধীনতা কাকে বলে বুঝতে পারছেন? আপনার কিছু বুঝেন নাই তো স্বাধীনতা কাকে বলে। আচ্ছা, প্ল্যান এ আর প্ল্যান বি
প্ল্যান ই কার্যক্রম ছিল, একদিন অন্যের ঘরে সবার হয়ে কাজগুলো করা হয়েছে। বর্তমানে অন্যের ঘরে না, নিজেরাই কাজগুলো করবে, সে প্ল্যান নিয়ে আগানো হয়েছে। হাসিনাকে সরা দেওয়া হয়েছে, সেটা সরছে কেন? খালি মানে আপনার আন্দোলন সরাই দিচ্ছেন 2 দিনের ভিতরে, দীর্ঘটা প্ল্যান এটা পিছনে। আমি সে বিষয়ে বলার সময় এখানে দ্বন্দ্ব হলো, হাসিনা চাইছিল যে বাংলাদেশটা ভারতের অধীনে চলুক, আর পশ্চিমারা চাইছে বাংলাদেশকে 2টা ভাগ করবে, পার্বত্য অঞ্চল সহ মিজোরাম সহ ওই অঞ্চলটাকে একটা খ্রিস্টান রাজ্য বানাবে। যার কারণে হাসিনা ক্ষমতা থেকে যাওয়া 6 মাস আগে বলছে, আপনাদের মনে আছে কিনা, কারণ মনে খেয়াল করে দেখেন যে উনি হাসিনা বলছে যে আমাকে গোড়া মানে সাদা চামড়ার কিছু লোক আসছে, এসে তারা আমাকে এই বাংলাদেশের একটা অংশকে বানানোর জন্য আমাকে অনুরোধ করছে, স্থাপন করতেছে। এখন হাসিনা বলে গেছে কিন্তু এটা আমার উদ্দেশ্য কিছু দেশপ্রেমের জন্য বলছে না, দেশপ্রেমের জন্য সে বলেনি, সে এই কথা বলে সে দায় সারা হওয়ার চেষ্টা করছে। কারণ হলো হাসিনা প্রতিমূলক এটা চায়নি, হাসিনা চাইছে বাংলাদেশটা সিকিম হোক, কি হোক, ভারত চাইতেছে পুরো বাংলাদেশটা সিকিম রাজ্যের রূপান্তর হয়ে যাক, সিকিমের মতো হয়ে যাক। এটা আরেক ইতিহাস, হায়দ্রাবাদ যেরকম চলে গেছে, সিকিম যেরকম চলে গেছে, এরকম হয়ে যাক বাংলাদেশটা। আর পশ্চিমের টার্গেট হলো বাংলাদেশের একটা অংশ স্বাধীন থাকুক, আর আরেকটা অংশ কি হয়ে যাক, পুরো প্রতিমূল হয়ে যাক। 2 প্ল্যান ছিল, একজনের প্ল্যানে আরেকজন বাধা, তাই একে সরাই দাও, সরাই দিয়ে নিজের লোক বসাও। এখন এমন লোক বসানো হয়েছে যিনি বসার পরে সর্বপ্রথম বাংলাদেশে দেখা করতে আসছে কোন দেশের প্রেসিডেন্ট বলতে পারবেন? পূর্ববর্তী প্রেসিডেন্ট বাংলাদেশ সর্বপ্রথম এসে ডক্টর ইউনূস দেখা হয়ে গেছে। এই সরকার ক্ষমতা আসার পরে কোন দেশের প্রেসিডেন্ট আসছিল বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কোন দেশে আছে আল্লাহ জানে, কোনো খবর নেই তাদের কাছে, কিচ্ছু বলতে পারবে না। তো মানে এত নিকৃষ্ট আমলে বর্তমানে আমরা সাহস করছে না, সাহস করছে প্রতিবাদ জন্য তৈরিও নেই। আমরা পরিবর্তন মুসলিম না ফেলাইছি ডক্টর ইউনূস, উনি আমাদের পরিবর্তন মুসলিম হয়ে গেছেন। এবং এই মধ্যে কতগুলো কার্যক্রম হয়ে গেছে আপনাদের খবর আছে, কেউ বলতে পারবেন? বর্তমান ট্রান্সজেন্ডারকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা নিয়ে আপনারা আন্দোলন করছেন আওয়ামী লীগ আমলে। এবং অন্তধর্মীয় বিবাহকে বৈধ দিয়ে দেওয়া হয়েছে, মানে একজন হিন্দু মুসলিমকে বিয়ে করতে হবে, মুসলিম হিন্দুকে বিয়ে করতে হবে, ধর্ম পরিবর্তন করতে হবে। ট্রান্সজেন্ডার ইস্যু এখন সরকারি ঘোষণার মধ্যে আগে বলতো লেডিস এন্ড জেন্টলম্যান, বলতো লেডিস এন্ড জেন্টলম্যান মানে লেডিস মানে ভদ্র মহিলা মহোদয়গণ মানে পুরুষ এবং লেডিস বলা হইতো, এখন সেটা বলা হয় না, সম্মানিত অতিথিগণ। কারণ এখানে তো আরেকটা জেন্ডারের উপর বাদ থাকে, তারা ওই শব্দকে বাদ দিয়ে এই শব্দটা ইনপুট করছে। নির্বাচন কমিশনের মধ্যে নিবন্ধন দিয়ে দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডারের নামতে, যা আপনি জেন্ডার বলতে কি মেল না ফিমেল নাকি, বুঝতে পারছেন? যেগুলো আপনারা চিন্তা করছেন যে আন্দোলন সরাই ফেলছেন, আর সেগুলো বাস্তবায়ন হয়ে গেছে অলরেডি, আপনার কারোর খবর নেই। হ্যাঁ, এখন হচ্ছে না কথা, আপনারা আমাদেরকে পিটাইতেও সে পিঠা খাইতেছি না, আমাদেরকে বলি আগের সরকার ছিল এলোপ্যাথিক সরকার, মানে কালো ছিল মারো, আর এই সরকার হোমিওপ্যাথিক সরকার, এমন গোপন বীজ দিয়ে দিবে সব বলে চাইয়ে যাবে, কেউ কিছু করতে পারবে না। বুঝে আসছে বিষয়? বর্তমান যে 11 উপদেষ্টা আছে, 11 জন আছে এনজিও সদস্য, যারা দেশ বিরোধী কার্যক্রমের সঙ্গে সর্বক্ষণ জড়িত। নাস্তিক 2 জন আছে নাস্তিক। বাংলাদেশে ওপেন কোন রাষ্ট্র ক্ষমতায় কোন ব্যক্তি নাস্তিক আছে আপনি শুনছেন মনে? বাংলাদেশে এই মুহূর্তে নাস্তিক রাষ্ট্র ক্ষমতায় আছে, উপদেষ্টা নাস্তিক আছে, মহিলা কমিশনের মহিলা যেটা অভিযোগ সব সেই নাস্তিক, সব ঘোষিত নাস্তিক। সবাই স্বাধীন হয়ে গেছে, ফ্রি বুক করে আমাদের স্বাধীনতা এনজয় করতেছি, 24 স্বাধীনতা আমাদের। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ইসলাম স্বাধীন নয় ততক্ষণ পর্যন্ত মুসলিম স্বাধীন। আমি আমার ইসলাম পালন করতে এখনো বাধা পাই, আমার ইসলাম যখন স্বাধীন হবে না তখন মুসলিম স্বাধীন হতে পারে না। এখন আমি ফের বোঝার চেষ্টা করলাম, আপনারা যে নিরব একবারে নিশ্চিন্ত করে ঘুমাচ্ছেন, কোনো টেনশন নাই, আমরা ইনশাআল্লাহ সব বিজয় করে ফেলছি, রাষ্ট্র বিজয় সব বিজয় হয়ে গেছে। তাহলে আমাদের যে 5 কোটি বাচ্চাকে কন্টিনিউ এই মুহূর্তে আমি যে অপারেশন আলোচনা করতেছি, এই মুহূর্তে স্কুলে 5 কোটি বাচ্চা একই সঙ্গে নাস্তিকবাদ পড়ে তারা অগ্রগামী হয়ে যাচ্ছে। আগে মানুষ নাস্তিক হতে নিজে গবেষণা করে মাস্টার্স কমপ্লিট করার পরে বর্তমানে ন্যাশনাল কারিকুলামে এমন ভাষা দেওয়া হয়েছে যে ক্লাস 1 থেকে নিয়ে 5 পর্যন্ত পড়লে নাস্তিকতার প্রাইমারি লেভেল পাস হয়ে যাবে, সেকেন্ডারি পর্যন্ত পড়লে নাস্তিকতা সেকেন্ডারি পর্যন্ত চলে যাবে। এরপর সে যখন সে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করবে তখন তার নাস্তিকতা সম্পূর্ণ সে গ্রহণ করে দেবে, আমাদের যুদ্ধ করবে, লড়াই করবে। আমাদেরকে বুঝতে হবে বলার আসতে যে আমাদের চিন্তার বিষয়। এখন এটার মোকাবেলা কি? মনে রাখবেন, বুদ্ধিভিত্তিক লড়াই মোকাবেলা বুদ্ধিভিত্তিক হয়, শিক্ষা মোকাবেলা শিক্ষা হয়, কারিকুলাম মোকাবেলা কারিকুলাম হইতে হয়। বুঝে আসছে বিষয়? এখন আমাদেরকে কারিকুলাম মোকাবেলা কারিকুলাম দিয়ে লড়াই করতে হবে, এর বিকল্প কিছু নেই। এই জন্য ওলামা একরামরা, যেহেতু আল্লাহ তাআলা সর্বযুগেই কোন যুগে আল্লাহ দিনকে খালি রাখবে না, ওলামা একরামকে দাঁড়া করে দিবে নেই। ওলামা একরাম হকের ওলামা একরাম আল্লাহ দাউদ দেওবন্দকে এই জন্য তৈরি করছেন
আল্লাহ যতদিন রাখবেন বাতিলের মোকাবেলায় এরা ছাড়া কেউ ঠিক রাখতে পারবে? কেউ পারবে না। আল্লাহ পুরো দুনিয়া করে তৌফিক দিয়েছে। আমি দেখে আসছি যে আল্লাহ আজহারের ফারেক, জামিয়া আজহারের ফারেক, তারপরে কি বলেন নাম, এই মদিনা ইউনিভার্সিটির ফারেক, ওরা খ্রিস্টান মেয়েদের সঙ্গে বিবাহ ছাড়া একই সঙ্গে বিচার রাখতেছে। আমি দেখে আসছি সচক্ষে বলতে চাই, নিজে এক মসজিদের খতিব আর নিজের মেয়েকে বিবাহ দিচ্ছে আর খ্রিস্টান ছেলের সাথে। আমি সচক্ষে দেখে আসছি, বুঝে আসছে? আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আপনি একজন দেওবন্দি চেতনা একজন আলেমকেও এরকম পাবেন না ইনশাআল্লাহ, যত কম জোরে সে হোক না কেন, হবে না। কারণ আমাদের আকাবরা আমাদের সেই চেতনা দিয়ে গেছে, এটা আমাদের ধরে রাখতে হবে, এটা আমাদের কি করে রাখতে হবে? ধরে রাখতে হবে। আমাদের আকাবরা দিয়ে গেছে আমাদেরকে এটা। আলহামদুলিল্লাহ দাওয়াত দেওবন্দের যখন দেখবেন যে এইভাবে মানুষ স্কুল শিক্ষার্থীরা ধ্বংস হয়ে যাচ্ছে, তো ওদের রক্ষা করার বুদ্ধি, তো ওদের রক্ষা করতে হবে। যেরকম ওরা শিক্ষা কার্যক্রম তৈরি করছে, আমাদের শিক্ষা কার্যক্রম তৈরি করতে হবে। আর ওরা যেহেতু 4 ঘন্টা 5 ঘন্টা কার্যক্রম তৈরি করছে, আমরা যে 4 ঘন্টা 5 ঘন্টা কার্যক্রম তৈরি করতে রক্ষা করতে পারবো না। ওরা তো পড়তে আসবে না, আসবে কি করতে হবে? ওরা স্কুল পড়াকালীন সময় তারা 1 ঘন্টা সময় দেওয়া, 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় দেয়, 1 ঘন্টা সময় দিলেই তারা 1 ঘন্টার ভিতরে তারা এই পরিমাণ দিন পেয়ে যাবে, যে পরিমাণ দিন পেলে 6 ঘন্টাতে নাস্তিকবাদ পেয়েছিল, ওই 6 ঘন্টার নাস্তিকবাদ ভ্যাকসিন হয়ে যাবে। এইভাবে একটা কারিগর তৈরি করছে ওরা, যার নাম হলো দিনিয়া। এই জন্য 200 জন গবেষক আলেমকে নিযুক্ত করা হয়েছে। কত আলেম? দারুল দেওবন্দ, নজরুল উলামা, সাহারানপুর, 3 জায়গার ওলামায়ে কেরামের সমন্বয় 200 জন আলেমকে টিম তৈরি করা হয়েছে, যারা এটা নিয়ে গবেষণা করে এই কারিগর তৈরি করছে। নাম্বার 1। নাম্বার 2 হলো এটা ওদের মোকাবেলা করতে হলে ওরা ওদের কারিগর তৈরি করার সময় 4টা পরিচয় অ্যাপ্লাই করছে। একটা হলো তারা পুরো বিশ্বের জন্য কারিগর তৈরি করছে, স্কুলের কারিগরগুলো পুরো বিশ্বের জন্য এক। নাম্বার 2 হলো ওরা কারিগর তৈরি করার ক্ষেত্রে একটা বোর্ড গঠন করে কারিগর তৈরি করছে। নাম্বার 3 হলো ওরা বুদ্ধিজীবীদের মাধ্যমে এই কি বলেন না, ওরা ওদের কারিগরকে প্রতিনিয়ত আপডেট করছে। নাম্বার 4 হলো শতভাগ মানুষজন তারা কারিগর তৈরি করছে। তো দিনের চিন্তা করে যদি ওদেরকে আমাদের রক্ষা করতে হয়, তাহলে আমাদের 4টা পরিচয় অ্যাপ্লাই করতে হবে। এই জন্য দিনের কি করলো, প্রথম কাজ যেটা, ওরা পুরো বিশ্বের জন্য কারিগর তৈরি করছে, দিনে তো পুরো বিশ্বের জন্য কারিগর তৈরি করছে। এই জন্য পুরো বিশ্বের 74টা দেশে আমাদের এই কারিগরটা চলে। কতটা দেশে চলে? এবং এই কারিগর চলতে হলে প্রত্যেক দেশের ভাষা ভিন্ন কি ভিন্ন না, এই জন্য 20টা ভাষায় কারিগর করে দেওয়া হচ্ছে, তাহলে ওদের মোকাবেলা হলেই করবে না। নাম্বার 1। নাম্বার 2, ওরা কারিগর করার ক্ষেত্রে শতভাগ মানুষজন কারিগর তৈরি করছে, দিনে তো শতভাগ মানুষজন কারিগর তৈরি করছে। এটা হলো বাচ্চাদের জন্য, এরপরে গিয়ে এটা হলো বয়স্কদের জন্য, বয়স্কদের জন্য, এরপরে বধিরদের জন্য, অন্ধদের জন্য, অর্থাৎ উম্মতের কোনো তবকা যেন কারিক্রম থেকে শিক্ষাকে বাইরে না থাকে সে ব্যবস্থা করছে। শতভাগ করে করো না। আরেকটা বিষয়, যেহেতু ইসলাম ধর্মের মধ্যে এখানে মাযহাব ভিন্নতা আছে কি নাই, এখন সবাইকে হানাফি মাযহাব বলে কিতাব পড়বে, এই জন্য তিনি কি করছে, 4 মাযহাবে কিতাব বেরিয়ে দিচ্ছে। কোন মাযহাবে লিখে দিচ্ছে? 4 মাযহাবে লিখে দিচ্ছে। এত জামে মানে